ইমানের বলে বলিয়ান হওয়ার কারণে নমরুদের আগুনের চুলা আল্লাহ শান্তির বাগান বানায় দিছে। ইমানের বলে বলিয়ান হওয়ার কারণে দরিয়াকে আল্লাহ 12টা রাস্তা বানায় দিছে। তোর কোন কথা ঠিক কিনা? ইমানের বলে বলিয়ান হওয়ার কারণে জুলাইখার প্রত্যেকটা দরজার তালা আল্লাহ খুলে দিয়েছে। তোর কোন কথা ঠিক কিনা? খালি ইমান। আমাকে এই ইমানটা না থাকার কারণে আমরা চারিদিকে তাকাই, এরকম চারিদিকে তাকাই, চারিদিকে তাকায়। আল্লাহ কয় বেঈমান চারিদিকে তাকাস কেন, উপর দিকে পারিস না? আমরা খালি পুলিশ দেখি, র্যাব দেখি, কিন্তু আল্লাহ দেখি না। নির্দিষ্ট তারিখ হয়ে গেছে। সুবহানাল্লাহ। ডান পাশে হযরত ওমর বসে গেছে। এই বাবাদেরা একটু মনোযোগ দিয়ে শোনেন। বাম পাশে হযরত আলী আর মাঝখানে হোসাইন। সামনে একটা চাদর দেওয়া হয়েছে, সামনে একটা চাদর, চাদরের ওই পারে ওই 18 বছরের মেয়েটা বসে গেছে। এখন যদি আমি আপনাদের প্রশ্ন করি যে সামনে চাদর দেওয়ার কারণ কি, সবাই বলতেছেন না চাদর দেওয়ার কারণ কি? আরো জোরে জোরসে বলুন। আমাদের বাংলাদেশের একজন গায়িকা এখন এমপি হচ্ছে। হ্যাঁ, হায় লেখা নাই, পড়া নাই, মিজানুর রহমান আজারির ভুল ধরে সংসদে। ধরে এখন কথা ঠিক কেনা? হায় হায়, তুই কি করে খালি রে? সেই মমতাজ গান গায় রে, সাড্ডা রে, একবার কি হলো রে, কি হলো রে? ওরে শরীয়তের মৌলানা, চোখ দুইটা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজে পাইলা না। মমতাজ পাগলি কয় মনের পর্দা বড় পর্দা। আমার আল্লাহ বলতেছেন অকরানা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এখান থেকে উমর ফারুক বুঝাই দিলেন মনের পর্দা বড় পর্দা নয়, পর্দা হলো আল্লাহর আইন। ধরে কারণ পর্দা কি? আল্লাহর আইন। আজকে যদি পর্দাটা আল্লাহর আইন হিসাবে বাংলাদেশে চালু হতো, আমাদের একটা ছেলেও খারাপ হতো না। ধরে কারণ কথা ঠিক, একটা ছেলেও নষ্ট হতো না। উমর ফারুক বলে হোসাইন এখন তুমি 3টা প্রশ্ন করো। হোসেন দাঁড়িয়ে বলতেছে এই মেয়ে, এই প্রশ্নটা কিন্তু খুব খেয়াল করে শোনা লাগবে। এই মেয়ে, তুমি একলা একলা বসে আছো, তাই বলে তুমি একলা না, বরং আমি হোসাইন একলা হয়ে গেছি। ওমর ফারুক বলে বাজান তোমার কি মাথা নষ্ট নাকি? তোমার ডান পাশে আমি বসে আছি, বাম পাশে তোমার বাপ বসে আছে, তুমি একলা কেমনি হলে? হোসাইন বলে এ মেয়ে, আমার দুই পাশে 2টা মহামানব দেহ নিয়ে বসে আছে, কিন্তু মনে মনে তোমার পক্ষ নিয়েছে। নির্বাচন কমিশনার কিন্তু বসে আছে, ঠিক কেনা বলেন না কেন? বসে আছে। আপনার বলেন তো মনে মনে কার পক্ষ নিয়েছে? বলে না কতগুলো নেতা নিরপেক্ষ নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন হবে, তত্ত্বাবধায়ক সরকারের কোনো দরকার নাই। আমি কইলাম নিরপেক্ষ শালা, মনে মনে 30 তারিখের কাম 29 তারিখে করবি। তোর এখন কথা ঠিক কিনা? স্বয়ং আল্লাহ নিরপেক্ষ লয় রে, আল্লাহ নিরপেক্ষ লয়। আল্লাহ কোরআনে বলেছে অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু। এই আয়াত দিয়ে আল্লাহ বুঝাইলেন আল্লাহ মুসলমানের পক্ষে। ধরে কোন কথা ঠিক কিনা? দেখেন হোসেন বলতেছে 2জন মহামানব দেহ নিয়ে আমার 2 পাশে বসে আছে, কিন্তু মনে মনে তারা তোমার পক্ষ নিয়েছে। আপনারা বলেন তো উমর ফারুক কার পক্ষে? আপনার বুঝতে পারতেছেন না? হযরত আলী কার পক্ষে? কিন্তু বসে আছে ছেলের কাছে। আসলে যতই বসে থাকে আর মনে মনে একটা দলের পক্ষ নিছে। এখন কথা ঠিক না? একটা সব নেই, প্রশাসনের যা আছে এরা তলে তলে একটা দলের পক্ষ নিছে। এখন কথা ঠিক কিনা? ওমর ফারুক জিব্বায় কামড় দিয়া বলতেছে আসলেই তো তাই। হোসেন যেই কথা বলেছে এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই। ওমর ফারুক বলে হোসেন এখন তুমি প্রশ্ন শুরু করো। হোসেন বলতেছে রে মেয়ে, আমার 1 নম্বর প্রশ্ন হলো আমার মাকে তুমি জানো? সুবহানাল্লাহ। বাবা কিন্তু কাশি বসে আছে, বাবা চুম করছে কে রে?
আমি ছেলের সাথে আসলাম, আর ছেলে আমার কথা জিজ্ঞাসা না করে মায়ের কথা জিজ্ঞাসা করতেছে। হোসেন কিন্তু বলতে পারতো আমার বাবাকে তুমি জানো, কিন্তু বাবার কথা না বলে মায়ের কথা কেন বলতেছে? কারণ বাবাই আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না। আমার মা গো, মা যদি ভালো হয় সন্তান আল্লাহর ওলি হয়। এই যতগুলা ছেলে পেলে রাস্তা ঘোরাঘুরি করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, এ চিল্লাচিল্লি শব্দ শোনা যাচ্ছে, এই মালগুলা এরকম হলো কেন? এই মালগুলা এরকম হলো কেন? সবগুলো তো কোরআনের মাহফিলে এসে বসে থাকার দরকার ছিল, কিন্তু ওরা না বসে রাস্তার দৌড়াদৌড়ি করতেছে কেন? একটাই কারণ, ও যখন মায়ের পেটে ছিল, মাও পেটত লিয়া গোটা পাড়া ঘুইছে, ওই পেটের মধ্যেই ঘুরনি বেরাম পাশে। একটা নেপোলিয়ান বলেছে, একটা ভালো সন্তান যদি চাও একটা ভালো মা দাও, ভালো মা। আজকে আমাদের বাংলাদেশে যে সমস্ত মা ভবিষ্যৎ আসতেছে, এরা যদি ভালো হয়ে যায়, আমাদের সন্তানগুলো ইসলামী আন্দোলনের কর্মী হয়ে যাবে। ধরে কোন কথা ঠিক কিনা? এরা নেইমার মেসির পাগল হবে না, এরা হাসান হোসেনের ভক্ত হবে। যে দুইটা জান্নাতি যুবকদের সর্দার হবে, এই দুটার ভক্ত হবে। মেসি নেইমার কি জান্নাত? রাসূল বলেছে, মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে জাতকে জুড়ে স্মরণ করবে, ওই জাতের সাথে হাসুর হবে রে। আর্জেন্টিনার জার্সি গাউত দিছ দে, ব্রাজিলের জার্সি গাউত দিছ। মেসি আর নেইমার জিজ্ঞাসা করছিল, বাংলাদেশে আপনাদের কোটি কোটি ভক্ত আছে, মেসি আর নেইমার কয় বাংলাদেশ কি? শালারা জানি না বাংলাদেশ একটা দেশ। বাংলাদেশ কি? বাংলাদেশ একটা দেশ, আমরা তো জানি না। তো মানচিত্র মুখের সামনে লিয়েছে, খালি ঘুরে দেখার কথা পারে না। যেই মেসি নেইমার বাংলাদেশ ছিল না, আর সেই বাংলাদেশের পাগলারা লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে পতাকা বানাচ্ছে। কেরে রাস্তার ধারে একটা গরিব শীতের কাপড় পাচ্ছে না। ধরে কোন কথা ঠিক কি? আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল জান্নাতা তুশতাকু ইলা খামসাতি নাফারিন। নিশ্চয়ই 5টা দলের জন্য জান্নাত আশা করে আছে। তার মধ্যে একটা দল হলো মুকসিল উরিয়ান, বস্ত্রহীনদেরকে যারা বস্ত্র দান করবে। কিছুই কয় না, সুবহানাল্লাহ কয় না, আলহামদুলিল্লাহ কয় না। কি বিরক্ত হচ্ছেন? শেষ করে দিব? না না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোহান কি বল লাগবে, তাও যদি না বলেন তাহলে তো মন খারাপ করে শুনতেছেন। 1 নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো? সঙ্গে সঙ্গে মেয়েটা পর্দার উপর থেকে বলতে, হোসাইন আপনার মাকে আমি চিনি। সুবহানাল্লাহ। যেই কইছে চিনি, আমার ভাই কয় সুবহানাল্লাহ, কিন্তু উমর ফারুক জিব্বাত কামড় খাচ্ছে। হযরত আলী 2 চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, আর হোসাইন মুস্কি মুস্কি হাসতেছে। একজন জিভায় কামড় খাওয়ার কারণ হলো 3টা প্রশ্নের উত্তর তো দূরের কথা, 1 নম্বরই আউট। হোসেন প্রশ্ন করেছে আমার মাকে জানো, আর মেয়েটা বলতেছে আমি চিনি। হোসেনা ফাতেমা চিনার মতন কোন মেয়ে না, এমন পর্দানিশী ছিল, তার কবর পর্যন্ত আমার আল্লাহ পর্দা করে দিল। জান্নাতুল বাকির মধ্যে আলী যখন দফন করে আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি ফাতেমার প্রতি রাজি হয়ে গেছি, তুমি রাজি হয়ে যাও। এই কথা বলে যেই মাত্র তাকাইছে, দেখে পুরাতন কয়েকটা কবর। কে রে? এই মাত্র ফাতেমার কবর দিলাম, সেই কবর কোথায়? গোটা জান্নাতুল বাকি আলী দৌড়ায় বলে ফাতেমার কবর, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন বলতেছে, আলী রে, ফাতেমা পর্দানিশী, আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরকে পর্দা করে দিয়েছে। যেই ফাতেমার কবর পর্যন্ত পর্দা, আর সেই ফাতেমাকে কয় আমি চিনি। চিনা মানে কি? কেউ যদি আপনাকে বলে আপনার বউ আমি চিনি ভাই, খালি এই কথা বলা মাত্রই আপনি জাহান্নামে যাবেন।
কারণ আমরা বউ তো চিনার কথা নয়, বউকে শুধু একজন চিনবে, সেটা হলো তার স্বামী। স্বামী ছাড়া পাড়ার কোনো মানুষ তো বউ চিনার কথা লয়। কেরে আমার ভাষা কি আপনারা বুঝতেছেন? আমার এলাকার এক মেয়ে মানুষ ভোট দাঁড়াচ্ছিল, বুঝলেন, যতগুলো মরদ মানুষ সবাই দিকে হাতটা দেন এরকম। আমি দেখছি, দেখা করো এরকম হাত ধরে বুক হচ্ছে ঠেকায়, ঠিক আছে ভাই আমার ভোটটা দেওয়াই লাগবে। একে লাগিয়ে ছেড়ে একেবারে এলাকা সাপ। আমি ওর স্বামীকে বললাম, কে রে তোমার বউ যে ভোটর ডালে এইরকম করে ক্যানভাস করতেছে, তোমার এই বউ মরে গেলে তুমি কয় কাপড় দিবে? তখন হক কয়, হুজুর আপনি আলেম মানুষ জানেন না, বউ মরে গেলে 5 কাপড় দেবো। তো মরার পরে 5 কাপড় দিবা, এখন কি করতেছে? যে মেয়েরা মরে গেলে 5 কাপড় দেওয়া লাগে, যেটা অবস্থায় তাকে অন্তত 1-1টা কাপড় বাড়ান দরকার। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ মরে গেলে তো কেউ দেখবি না, মরে গেলে কেউ দেখবি না, আর সেই সময় 5 কাপড়। এখন সবাই তাকায় আছে, এখন কাপড় মাথাত নাই। মরে গেলে আমাকে কতগুলো মেয়ে 5টা কাপড় দিবে, একটা হলো সিনা বান্ধ, একটা হলো মাথা বান্ধ। সিনা বান্ধ, মাথা বান্ধ, মাথা বান্ধি সিনা বান্ধি মরার পরে। আর এখন মাথার চুল বেচা খায়, মাথার চুল বেচে। আমার এলাকায় ফেরিওয়ালা বলতেছে চুল চুল চুল। মেয়ে মানুষ চুল বেচার জন্য ফেরিওয়ালা বলতেছে, বসেন ভাই, 1 টাকা সমান 30 টাকা, 1 টাকা সমান 50 টাকা, 100 টাকা সমান চুল দিলে 50 টাকা। তো 1 টাকা সমান হয়নি, সামান্য একটু চুল বাকি লাগবে। তখন ফেরওয়ালা বলতেছে, আপা আরো একটু চুল লাগবে। তখন দের কর চিরুনি আনি, ওরই সামনে মুড়া চিরুনি দিয়ে খালি সময় খালি ছিঁড়ে পক দিছে। দেখেন তো ভাই এখন হসা ফেরওয়ালা লাইড়িয়ে সাইড়িয়ে লাইড়িয়ে সাইড়িয়ে ওর চুল ফেরওয়ালা লাটতেছে। আপনার বলেন তো, আপনার বইয়ের চুল যদি কোনো ফেরওয়ালা লাড়ে, আপনি জান্নাতে যাবেন? এই মায়া বুড়িগুলো তো সব চলে গেছে, জোয়ান তাকড়া যারা আছে শোনেন, চুল বেচা তো দূরের কথা, মাথার চুল কোনোদিন কাউরে দেখানো যাবে না। জোরে কোন কথা ঠিক? কথা বলেন। এর মধ্যে প্রশ্ন দিচ্ছেন কে ভাই রে? সেগুলা প্রশ্নের উত্তর আমি দিব ইনশাল্লাহ। হ্যাঁ, হোসাইন মুসকে মুসকে হাসতেছে, আর উমর ফারুক জিব্বাই কামড় দিছে, আর হযরত আলী চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। পানি পড়ার কারণ হলো আমি নিজেই আমার বউরে চিনলাম না। সুবহানাল্লাহ। আমি নিজেই হাসান হোসেনের মাকে পুরোপুরি চিনিনি, আর তুই কেমনে চিনবি? অনেক সময় যাওয়ার পরে মেয়েটা বলে, হোসাইন আপনি প্রশ্ন করলেন, আমি উত্তর দিলাম, হলো কি হলো না? 3টা বিচারকের এক বিচারক যে কথা কর না। ওমর ফারুক বলে, কেমনে হবে? হোসাইন তোমাকে প্রশ্ন করলো আমার মাকে জানো, আর তুমি উত্তর দিলে চিনি। মেয়েটা বলে, হোসাইন আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল, আপনার মায়ের বাম গালে কালো একটা তিল ছিল, থুতুনির তলে লাল একটা দাগ ছিল। সঙ্গে সঙ্গে আলী বলতেছে, রে মা আর নিচে নামিস না, আর বলিস না মা, কারণ 3 জনের মধ্যে একজন পরপুরুষ আছে। আপনার বলেন তো পরপুরুষের নাম কি? তাহলে উমরের মতন মহান ব্যক্তি যদি পরপুরুষ হয়, মুরিদের বইয়ের কাছে পীর কোন পুরুষ? আমাদের কতগুলো এই শালারা মুরিদ হচ্ছে, হয়নি? আপনাকে এলাকার মনে হয় নাই? তুই তো আমার মুরিদ হলি, তোর বউ সব মুরিদ কিন্তু পিসাব কবি না। এই জুয়ান তাকড়া দিলে মুরিদ, ওর তো কবি। আমি আজ পর্যন্ত কোন পীরের বউ পীরের হাতে মুরিদ হচ্ছে এটা আমি শুনিনি। আমার এলাকার এক পীর সাহেব আছে, তা আমার এক খালাক দিয়ে জানতে চাইলাম যে, খালা শোনেন তো ওই পীরের বউ কি ওর হাতে মুড়ি ধসা? তখন পীরের বউয়ের কাছে শুনতেছে, তোমার পীরের কাছে তুমি মুড়ি ধসা? তখন পীরের বউ বলতেছে, আমার পীর সাহেব আমার স্বামী 1 নম্বর লুচ্চা।
বউ বলতে আমার দা 1 নম্বর লুচ্ছে, এখানে মুড়িদের বইয়ের দিকে তাকা তাকা। পীরের বউ পীরের হাতে মুরিদ হয় না, আর সর্বপ্রথম নবীর হাতে তার বিবি খাদিজা ঈমান গ্রহণ করছে। তোর কথা ঠিক কিনা? এই জন্য কোনো পীর সাহেব ধরা চলবে না ভাই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি সফলতা অর্জন করতে চান, দুনিয়ার সব পীর সব নেতাকে বাদ দিয়া মুহাম্মদ রাসূলকে তোমাদের আদর্শ হিসেবে গ্রহণ করে নাও। এই কথা কার? জবান খুলে বলেন কথা কার? আলী বলতেছেন মা আর বলো না। এই জায়গায় একজন পরপুরুষ আছে, আমি স্বামী হিসাবে বলতে পারি ফাতেমার চোখের ভুরু জোড়া। আল্লাহ রাসূল বলেছেন আপনার বিবির এই 2 চোখের ভুরুর মাঝখানে আপনি যদি একটা চুমা খান, তাহলে একটা নফল হজের সওয়াব পাবেন। খালি বাপ মার মুখের দিকে তাকালে হজের সওয়াব না, বইয়ের কপালে চুমা খাও সব রে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ তো কন্যা, সুবহানাল্লাহ। এই ছেলেরা প্রেমিকের কপালের জন্য আবার খাইও না। বউ হ্যাঁ বইয়ের কপালে, বইয়ের কপালে চুমা খাও। আলী বলতেছে ফাতেমার চোখের ভুরু জোড়া আমি বলতে পারি, বাম গালে কালো একটা তিল ছিল আমি বলতে পারবো, থুতুনির তলে লাল একটা দাগ এটাও আমি জানি। কিন্তু তুমি রোম দেশের জেলখানায় বন্দি থাকা একটা মেয়ে কেমনে বললে মা? মেয়েটা বলতেছে মুরব্বী ওই রোমের জেলখানায় যখন বন্দি ছিলাম, শেরদিল কারারক্ষী সকালবেলা 3টা চাবুক মারতো, আমাকে বিকেলবেলা 3টা করে চাবুক মারতো। এই চাবুকের আঘাতে আমি এক সময় বিরক্ত হয়ে বললাম আল্লাহ তুমি আছো আসমানে, নবী আছে মদিনায়, এই রোমের জেলখানায় আমার দেখার মতন কেউ নাই। এরকম মাঝে মধ্যে আল্লামা সাইদি হুজুর কিন্তু বিরক্ত হচ্ছে, আমির হামজাও কিন্তু বিরক্ত হয়। আমির হামজার সঙ্গে যখন কথা হয়, আমির হামজা বলে চাচা আমার দুটো ছোট বাচ্চা সকালবেলা কান্দে, সন্ধ্যার সময় কান্দে, আমার যুবতী বউটা সারা রাত জানলার ধারে ধরে কান্দে। আমি এমন কি অপরাধ করলাম চাচা যে অপরাধ করার কারণে আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাইতে হচ্ছে? মাঝে মধ্যে আল্লাহর উপর বিরক্ত হয়। আল্লাহ তোমার কোরআনের আয়াত নম্বর, সূরা নম্বর, পারা নম্বর হক তাফসীর করলাম, এই তাফসীর করার কারণে আমি জেলখানায় বন্দি হলাম, আমার কি দোষ? আল্লাহ মাঝে মধ্যে বিরক্ত হয় কি হয় না? এ কটা কান যে সময় আল্লাহ সাইদি লাতি লুৎপুরের সেবা পাবে, সেই সময় 84 বছরের মানুষটা একা একা কারাগারের ভিতরে মাঝে মধ্যে কিন্তু বিরক্ত হয়ে বলে আল্লাহ 50 বছর কোরআনের তাফসীর করলাম, এই তাফসীর করে আমি ভুল করেছি আল্লাহ। মেয়েটা বলতেছে মুরব্বী ওই রোমের জেলখানার মধ্যে আমি বিরক্ত হয়ে বললাম আল্লাহ আর নির্যাতন সহ্য করতে পারি না, তুমি আছো আসমানে, নবী আছে মদিনায়, এই রোমের জেলখানায় আমাকে দেখার মতন কেউ নাই। এই কথা বলে যখন ঘুমায় গেছি, ওই ঘুমের ঘরে স্বপ্নে দেখতে পাই নূরের একটা পুতুলি আমার শেওরের পাশে বসে আমার মাথায় হাত দিয়ে বলতেছে মা এমন বিরক্ত হওয়া চলবে না। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আমি ঘুমের মধ্যে বললাম কে গো মা, আপনি জান্নাতের হুরি না বেহেশতের পরী? কে গো? আমার মাথায় হাত যেমন সান্ত্বনা দেন। তখন আমাকে বলতেছে আমি জান্নাতের হুরিও না বেহেশতের পরীও না, আমি হলাম জান্নাতুল বাকির মধ্যে কবরস্থ নবীর মেয়ে ফাতেমা। মেয়েটা বলে মুরব্বী স্বপ্নে আমি চেহারার দিকে তাকায় দেখি চোখের ভুরু জোড়া দেখতে পাই, বাম গালে কালো একটা তিল দেখতে পাই, থুতুনির তলে লাল একটা দাগ দেখেছি। হোসেন সিল্লা বলে রে মেয়ে 1 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে তুমি 100 গুণ সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলতেছে আলী রে আমার ঘটকালে আল্লাহ কবুল করছে। হোসেন বলতেছে এত সোজা না, এত সোজা না, 1 প্রশ্নের উত্তর দিলাম বিয়ে করবো। কারণ একটার উত্তর সবাই পারবে। যখন কবরে প্রশ্ন করে মান রব্বুকা, তোমার রবকে, হিন্দুরা কবে আল্লাহ, খ্রিস্টানরা কবে আল্লাহ, বৌদ্ধ কবি আল্লাহ। কারণ ঠেলাত করলে সবাই আল্লাহ কয়, জোরে কথা ঠিক না? ঠেলাত যদি হিন্দুরাও পড়ে ওরা ভগবান কয়।
আমি বহুদিন দেখছি ঝড় ধাপটা এরকম কিছু হলে হিন্দুরা আল্লাহ 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 হিন্দু তোকে ভগবান ভগবান। 1 নম্বরের উত্তর সবাই পারবে, কিন্তু 2 নম্বর যখন বলবে অমা দিন ওটা তোর দিন কি, তখন হিন্দুরা কবি করে আমাকে দিন কি রে, খ্রিস্টান করে আমাকে ডাকি রে, তা ভাত খালি গুড়ি খাবি, তোর কথা ঠিক না। আর আমরা খালি ডাঁটে বলবো ইসলাম, শোনার যখন না কেন ইসলাম। এই মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমাকে তো লাভ হচ্ছে ভাই, 2 নম্বর ধরা মাত্রই মুখ দেবার পেয়ে যাবে, কেন আমরা ইসলামের মধ্যে বড় হচ্ছে। ইসলাম মানি বা না মানি ইসলাম। 3 নম্বর প্রশ্ন যখন করবি আমার নাবিকা তোমার নবীকে, তখন এই দাড়ি চাঁচা আলারা, দাড়ি যারা চাষতেছে প্রতিদিন খালি চাষতেছে, এরা একটু ধরা খাবি, কারণ সকালে দাড়ি চাচ্ছে বিকালই মরছে, এটা টাটকা দাড়ি চাঁচা, হঠাৎ হাস্ট করে মারা গেছে, সকালে যায় চাষিছে ভাই কানে দিয়ে, বিকালই মরছে রে। তো কবর যখন প্রশ্ন করবি আমার নাবিকা তোর নবীকে, দাড়ি চাচা নবীর নাম বলবার গেলে মারবি লাগতে, এই চেহারা বুশের মতন করে কবরে তাচ্ছিস। তাই আমি আপনাদের জোরহাত করে বলছি যে ভাই সবচাইতে বড় কবিরা গুনাহ, সবসময় কবিরা গুনার উপর থাকা হলো দাড়ি চাচা, ঘুম পারলেও কবিরা গুনাহ। আমি এক ওয়াজে বলছিলাম মায়েরা আপনাদের স্বামীর দাড়ি রাখান, আপনার স্বামী যদি দাড়ি রাখে তাহলে সবাই আপনার স্বামী চাচা করে দেবি, আপনার স্বামীর দিকে কোনো মেয়ে নজর দিবি না, কারণ নজর দিবার গেলেই মনে হবে এটা চাচা। তো সব যুবকেরা দাঁড়িয়ে রাখছে, কিন্তু এক যুবক রাখেনি। আর বউ এখন বলতেছে সকালবেলা একটা মোষ আর দাড়ি দুটোই কামাচ্ছে, বুঝলেন। বউ বলতেছে আসো তোমাকে একটা জিনিস দেখায়। স্বামী বলে কি দেখাবা, বলে আসো না কেন ঘরের মধ্যে নিয়ে যায় ড্রেসিং টেবিলের সামনে, বলতেছে দেখো তোমার মুখ আর আমার মুখ একই মুখ, একই মুখ। বউটা বলতেছে আল্লাহ যদি আমাকে এখানে মোষ দিত, এখানে যদি দাড়ি দিত। স্বামী মেয়ে মানুষের কোনোদিন দাড়ি মোছ হয়? বউ বলে এই মরদ মানুষ কোনোদিন দাড়ি মোছ চাচা হয়? এমন ওয়াজ দিছে ওই তওবা করছে, আর শাশুড়ি লাগে মদ্দারে দাড়ি মোছ চাইছে তো মেয়া মেয়া লাগে রে, মেয়া মেয়া লাগে রে। রাগ করতেছে না, আমি কিন্তু বলেছি আমার জীবনের শেষ ওয়াজ, আর হয়তো চান্স নাই। আজকের এই অসমের পরে তারা দাড়ি কামাবি ভাই, অনেকে বইয়ের কারণে খায় না। কি কষ্ট লাগতেছে। ওমর ফারুক বলে হুসাইন তাহলে 2 নম্বর প্রশ্ন করো। এবার হোসেন 2 নম্বর প্রশ্ন করতেছে, রে মেয়ে 6 বছর বয়সে ঈমান গ্রহণ করলা, তোমার দাদা খ্রিস্টান, তোমার বাপ খ্রিস্টান, যেই দেশে জন্ম নিছো সেই দেশটাও খ্রিস্টানের দেশ, তাহলে খ্রিস্টানদের দেশে 6 বছর বয়সে তুমি ঈমান কেমনে পাইলা? যেই মাত্র দ্বিতীয় প্রশ্ন করেছে ওমর ফারুক চমকে উঠছে। ওমর ফারুক চমকে ওঠার কারণ হলো এই মেয়েটার দেখা তো 2 পাহাড়ের মাঝখানে আমার সঙ্গে হয়েছে। মেয়েটা তখন বলল আমার সবচাইতে বড় অপরাধ হলো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। আমি উমরের তখন প্রশ্ন করা দরকার ছিল, তুমি ঈমান কেমনে গ্রহণ করলা? যেই প্রশ্ন আমি উমর করতে পারি নাই সেই প্রশ্ন হোসাইন করেছে। সুবহানাল্লাহ কন্যা কেন 6 বছর বয়সে তুমি ঈমান কেমনে পাইলা? মেয়েটা বলতেছে হোসাইন 6 বছর বয়সে ঈমান কেমনে পাইলাম যদি শুনতে চান শোনেন। আমি দুনিয়ার সাধারণ কোনো ঘরের মেয়ে না, আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। যেই বলছে রোম সম্রাট কাইসার, উমর ফারুক খাড়া হয়ে গেছে। কি সেই সময় 2টা পরাশক্তি, একটা পারস্য আর একটা হলো রোম। পারস্যর হলো কিসরা আর রোমের হলো কাইসার। মেয়েটা বলতেছে আমি সাধারণ ঘরের মেয়ে না, আমি রোম সম্রাট কাইসারের নাতনি। আবার দাদা যখন ক্ষমতায় ছিল, ক্ষমতায় একদিন অন্দর মহলে আমার কাছে গিয়ে বলতেছে, নাতনি রে আজকে রোমের রাজদরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? তো ছোট ছোট বাচ্চারা তো খেলার পোকা। আমাকে একজন বলল হুজুর পানি ফোড়া দেন, আমার বাচ্চা খুব কান্দে। পানি ফোড়া দিলাম, 2 দিন পরে করছে না কি পড়া দেন, কান্দা বন্ধ হয় না।
আরো 2-4 হুজুর থেকে পানি পড়া দিয়েছে, কিন্তু তোর বাচ্চার কান্না বন্ধ হয় না। একদিন আমার সঙ্গে দেখা হলো, ভাই এখন খবর কি? আর কান্দে না। কিভাবে ভালো হলো? এই কান্দা বন্ধ করার জন্য একটা মোবাইল কিনে দিছি হুজুর। একটা মোবাইল কিনে গেম বার করে দিই, ওই খেলা দেখে আর কান্দে না। ভাত খাওয়ার সময় যখন ভাত খাবার চায় না, ওটা বার করে দিই, ওটা দেখে আর পক পক করে ভাত খায়। ছোট বাচ্চারা কিন্তু খেলা দেখাতে পাগল, জোরে কোন কথা ঠিক কিনা? মেয়েটা বলছে 6 বছরের বয়সে আমার দাদা যখন আমারে কইল আজকে রাজ দরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? মেয়েটা বলে, হোসাইন, ওই 6 বছর বয়সে দাদার সঙ্গে খেলা দেখতে আসলাম রাজ দরবারে। আমার দাদার সিংহাসনের পাশে ছোট্ট একটা চেয়ারে আমাকে বসতে দিল। আমি চেয়ারে বসে বললাম, দাদু ভাই খেলা দেখার কথা বলে নিয়ে আসলেন, খেলাটা কোন জায়গায়? আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। আমি তখন তাকায় দেখি একটা মানুষের 2টা হাত কালো রশি দিয়ে বেঁধে রাখছে, ওই মানুষের 2টা চোখ কালো কাপড় দিয়ে বেঁধে রাখছে। আমি পায়ের দিকে তাকায় দেখি লোহার শিকল দিয়ে পা 2খানা আটকায় রাখছে। আমি বললাম, দাদু ভাই খেলা দেখার কথা বলে নিয়ে এসে আমার দেখাইতেছেন, ওইটা একটা মানুষ আমি দেখতে পাই। আমার দাদা আমার মুখ চেপে ধরে বলে, খবরদার মানুষ বলবি না, মানুষ না রে, মানুষ না। আমি বললাম, দাদা ওইটা যদি মানুষ না হয় তাহলে ওইটা কি? আমার দাদা বলতেছে, ওইটা হইল মুসলমান। মেয়েটা বলে, হোসেন রে, আমি 6 বছর বয়সে বুঝতে পারলাম খ্রিস্টান জাতেরা মুসলমানকে কোনোদিন মানুষ মনে করে না, ইহুদিরা মুসলমানকে মানুষ মনে করে না, এমনকি আমাদের প্রতিবেশী ভারত মুসলমানকে মানুষ মনে করে না। মুসলমানকে যদি মানুষ মনে করত তাহলে 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ওরা ভাঙতো না, কারণ মুসলমান নিজের জীবনের চাইতেও আল্লাহর ঘর মসজিদকে ভালোবাসে। কতক্ষণ ঠিক কিনা? আমার এলাকার 2 বেনামাজি গন্ডগোল লাগছে, নামাজ পড়ে না। গন্ডগোল লাগে বলতে, বিশ্বাস যদি না করিস মসজিদ ছুঁয়ে কমো, সব মসজিদ ছুঁয়ে কমো। আমি পেলাম, কে রে তোরা নামাজ পড়িস না, তারপরে বলতেছিস মসজিদ ছুঁয়ে কমো? তার মানে ভাই হুজুর নামাজ না পড়লে কি হবে? মসজিদ আল্লাহর ঘর। তার মানে বাংলাদেশের যারা নামাজ পড়ে না তাদের সামনে যদি কেউ মসজিদ ভাঙবার আসে, ওরা জীবন দিয়ে রক্ষা করবে। ধরে কোন কথা ঠিক কিনা? আর সেই মসজিদ 400 বছরের, এই সারা মালওয়ানের বাচ্চারা ভেঙে দিল। এরা কি মুসলমান দিতে পারে? কথা কান দেখান পারে? আমার দাদা বলতেছে, ওটা মুসলমান নয়, ওটা মানুষ নয়, ওটা মানুষ নয়, ওটা হলো একটা মুসলমান। আমি তখন বললাম, দাদা ওই মুসলমানকে নিয়ে আপনি কি খেলা খেলবেন? আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। আমি তাকায় দেখি বিশাল একটা আগুনের চুলাই দাউ দাউ করে আগুন জ্বলতেছে। ওই আগুনের উপরে বিশাল একটা তেলের ডেকচি দিয়ে নিচের আগুনের তাপে তেলগুলো টকবক টকবক করতেছে। আমার দাদা বলে, নাতনি রে, ওই মুসলমানকে হাত পা বেঁধে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিব। আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। আমি তখন জোরহাত করে বললাম, দাদু ভাই এই মুসলমান মারার খেলা কি বন্ধ করা যায় না? আমার দাদা বলতেছে 100 বার যায়, 1000 বার যায়। আমি বললাম, দাদু ভাই তাহলে মুসলমানকে না খেলে আপনি ছেড়ে দেন। আমার দাদা বলতেছে, একটা বার যদি বলে আল্লাহ রাসূল মানি না, খালি একটা বার বলবে আল্লাহ রাসূল মানি না, আমি হাতের বাঁধন খুলে দিব, পায়ের শিকল খুলে দিব, চোখের বাঁধন খুলে দিব। মেয়েটা বলে, হোসাইন এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমি মুসলমানের কাছে গিয়ে বললাম, মুসলমান খালি একটা বারের জন্য বলেন আল্লাহ রাসূল মানি না, তাহলে আমার দাদা আপনাকে মুক্ত করে দিবে, আপনি আর দুনিয়াতে মরবেন না। মুসলমান চিল্লায় বলে, রে মেয়ে, তোমার কাছে জীবনের দাম বেশি, এই জন্য তুমি বলতেছো একটা বার বলেন, কিন্তু যারা মুসলমান হবে তাদের কাছে নিজের জীবনের কোনো দাম নেই, তাদের কাছে ইমানের দাম সবচাইতে বেশি। দরকার হলে আমি গোটা দুনিয়া ছাড়বো, কিন্তু আমার আল্লাহ রাসূল ছাড়বো না। মুসলমানকে কিন্তু উকিল বলেছিল, তাহলে রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত করেন, ফাঁসির দণ্ড মওকুফ হয়ে যাবে। তখন মুসলমান কি বলছিল, তার উকিল কি বলে, হে উকিল, এই আমার জীবনে আমি 3টা রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি রে। আমার জীবনে 3টা রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মরছে, একটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর
রহমান, আর একটা হলো জিল্লুর। এই তিনটা রহমান কিন্তু প্রেসিডেন্ট থাকা অবস্থায় বলছে। যারা প্রেসিডেন্ট থাকা অবস্থায় মরে যায় তাদের কাছে বাঁচার দরখাস্ত লেখা জায়েজ নাই রে। উকিল কয় রে এটা তো আসল মুসলমান রে, সরল কয় কথা কর না। দরকার হলে জীবন দিব, আল্লাহ রাসূল ছাড়বো না। মেয়েটা বলে হোসেন, সঙ্গে সঙ্গে আমার দাদা সিংহাসন থেকে লাফ ধরে বলতেছে আর দেরি করিস না, ওই মুসলমানকে হাত পা বাঁধা অবস্থায় উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দে। মুসলমানকে যখন তেলের দিকে নিয়ে আসতেছে আমি ছোট মেয়ে তাকায় দেখি মুসলমানের মধ্যে কোনো ভয় নাই, মুসলমানের মধ্যে কোনো শঙ্কা নাই। এখনই উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিবে, মুসলমান মরে যাবে। কিন্তু মুসলমানের চেহারার মধ্যে ভয়ের কোনো চিহ্ন নাই, কারণ মুসলমান জানে ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। মেয়েটা বলে হোসেন একেবারে উত্তপ্ত তেলের কাছে যখন নিয়ে গেল আমি তখন আর থাকবো না, আমি একটা জীবন্ত মানুষকে মরা দেখবো না, এই মনে করে আমি যখন যাবার চাই আমার দাদা আমার হাত খপ করে ধরে বলতেছে খেলা দেখার জন্য নিয়েছি, যাবার দেব না। আমাকে জোর করে যখন ধরে রাখছে আমি তখন চোখ বন্ধ করলাম, শুধু চোখ বন্ধ করলাম না, আমার এই ডান হাত দিয়া আমার চোখ আমি চাইপা ধরলাম। মেয়েটা বলে হোসাইন, আমি যখন হাতটা দিয়ে চোখ চাইপা ধরছি এমন সময় একটা মধুর বাণী আমার কানের মধ্যে ঢুকতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেয়েটা হোসাইন রে 6 বছর বয়সে ওই মধুর বাণী আমার কানের মধ্যে দিয়া আমার কলিজার মধ্যে যখন ঢুকে যায় আমি তখন দেখতে পাই মুসলমানকে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিচ্ছে। যদি আমার চোখ বন্ধ, তারপর আমি দেখতেছি আনজুরু বিনুরিল্লাহ, আমি দেখতে পাই ওই মুসলমানকে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিচ্ছে। মুসলমানের খাঁচাটা তেলের মধ্যে পড়তেছে, আর খাঁচা পড়ার আগে কে যেন খাঁচার পাখিটা ধরে সম্মানের সঙ্গে সবুজ রঙের একটা বাগানে ছেড়ে দেয়। মুসলমানের পাখিটা যখন উড়ে গেছে, খাঁচা যখন তেলের মধ্যে পড়লো, আমি তখন একটা ঝ্যাঙ্কা দিলাম। আমার দাদা যদি আমার হাত ধরেছিল, আগে ধরেছিল, তখন আমার ঈমান ছিল না, কিন্তু ঈমান থাকার কারণে হ্যাঁচকা টান দিলাম, দাদার হাত থেকে আমি হাত খুলে ঘরের মধ্যে গেলাম। আমি চিল্লাই বললাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মা বলতেছে তুই না তোর দাদার সঙ্গে খেলা দেখতে গেলি, এই খেলা দেখতে গিয়ে মুসলমানের কলমা কেমনি পাইলি? এই কলমা কইলে তোর দাদা তোকে মাইরা ফেলবে, তোর বাবা তোকে হত্যা করবে। আমি তখন বললাম মা, এই কলমাওয়ালারা কোনোদিন মরে না, নিজের চোখে দেখছি মা। এই কলমার কারণে খাঁচা পড়ছে উত্তপ্ত তেলের মধ্যে, কিন্তু পাখি উড়াল দিয়ে কোথায় যেন চলে গেছে। আমার সোনার ময়না পাখি খাঁচা খানা কবরে যাবে, জান্নাতে উড়াল দিলা নাকি? মেয়েটা এক দৌড়ে সে রাজদরবারে দেখে তার দাদা শাহবাগের মিছিল করতেছে। শাহবাগের মিছিল, জোরে কোন ভাগের? শাহবাগের মিছিল। মহিলা ছাই হয়ে গেল, মুসলমান পুরে ছাই হয়ে গেল। আমি তখন দাদার সামনে এই শাহাদত আঙ্গুলি তুলে বললাম দাদা, কানার ভাগ্যে ধন মিলে না, সামনে পড়ে আছে সোনা, কানা দেখতে পাই না, মাটি মনে করে ফাইলা দেয়, হাতে তুলে নেয় না, কানার ভাগ্যে ধন মিলে না। আমার দাদা রাগ করে কয় তুই কারে কানা বলিস? আমি বললাম দাদা তোমরা বলতেছো মুসলমান পুড়ে শেষ হয়ে গেল, আমি নিজের চোখে দেখছি দাদা মুসলমানের খাঁচা পড়তেছে, আর মুসলমান এখন জান্নাতে উড়ে বেড়া। আমার দাদা কয় কে রে তুই আমার লাতনি হয়ে আমার বিরুদ্ধে মুসলমানের পক্ষে কথা বলিস কেন? আমি কখন দাদা মুসলমান মরার আগে আমি মুসলমান হয়ে গেছি। দাদা মাথার চুল ধরে কয় এটা কোন জাত রে, এটা কোন জাত মরে গেল? আর একজন
তৈরি করে গেল। আসলে কাফের বেঈমান যতই চেষ্টা করুক পৃথিবী থেকে মুসলমানকে শেষ করতে পারবে না। ওরা একটা মারলে 10টা গজাবে। জোরে কর কথা ঠিক কি না? সুবহানাল্লাহ। আমি 2011 সালে মদিনার যাই একটু দেখছি। আমি একটা জয়তুনের তেলের দোকানে গিয়ে বললাম আমাকে আসল জয়তুনের তেল দেন। যেই কইছে আসল, সঙ্গে সঙ্গে দোকানের মালিক বলতেছে মামনু কুল্লু হারাম, মামনু কুল্লু হারাম। দোকানের যে কর্মচারী ছিল সে আমার মারলো ধাক্কা। ওই ধাক্কায় আমি দোকান থেকে বাইরে আসলাম। আমি চিন্তা করলাম কে রে, আমার দোষ কি? কিছুই বুঝলাম না। খালি বলছে আসল জয়তুনের তেল দেন, মামনু কুল্লু হারামকে আমার ধাক্কা দিল। আমি তখন বাংলাদেশের লোককে বললাম ভাই এই ধাক্কা খাওয়ার পিছনে কারণ কি? বলে হুজুর ধাক্কা খাওয়ার পিছনে কারণ হলো আপনি আসল চাইছেন। যখন আপনি আসল চাইছেন তখন দোকানদার মনে করছে আপনি ভেজাল দেশের লোক, কারণ ভেজাল দেশের লোক ছাড়া তো আসল চাবে না। আর আপনি ভেজাল দেশের লোক মনে করে আপনাকে আল্লাহর গজব মনে করছে, আপনি আল্লাহর গজব। এই জন্য আর পবিত্র দোকান থেকে আপনাকে ধাক্কা দিয়ে ধার করে দিয়েছে। আমি মনে মনে চিন্তা করি আমি একটা বাংলাদেশের মৌলানা বক্তা, আমি যদি গজব হই তাহলে যারা আমার ওয়াজ শুনে এরা কি? তার মানে বোঝা গেল আমাদের বাংলাদেশে কোরআন আছে, কোরআনের তাফসীর আছে, কোরআনের মাহফিল আছে, কিন্তু আসল কোরআনের সমাজ আমাদের বাংলাদেশে না থাকার কারণে আমরা ভেজাল হয়ে গেছি। ধরে কোন কি হয়ে গেছি? ভেজাল। এই ভেজাল থেকে বাঁচতে গেলে আমাদের করণীয় কি? এই বিষয় নিয়ে একটু কথা বলাই লাগবে, কারণ আমি জানি না, হতে পারে এটা আমার জীবনের শেষ মাহফিল। আপনারা যারা এসেছেন আপনাদেরও হতে পারে এটা জীবনের শেষ মাহফিল। হতে পারে কি পারে না? পারে। এরকম কখনোই মনে করবেন না যে আমি আর বহুদিন আসছি, এটা কখনোই মনে করা যাবে না। যে কোনো সময় আমাদের মৃত্যু হবে, যে কোনো সময়। তো যে কোনো সময় যদি মৃত্যু হয় তাহলে আজকে আমরা ভালো জিনিস একটু শুনবো, বাস্তব জীবনে আমল করার নিয়ত করব, এরপরে মরে গেলেও আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা কর্মের প্রতিফল আল্লাহ নিয়তের উপরে দান করে। আমাদের সকলের নিয়ত তো ঠিক ঠিক মাশাআল্লাহ। কেবা মুরব্বি উঠলো কারে? আসলে শোনেন, আমি অসুস্থ মানুষ হয়ে আমি আপনাদের সামনে কথা বলতেছি। আজকের দিনে যে ওয়াজটা করি আমি বলতেছি আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। আপনার একটু মনোযোগ দিয়ে শুনবেন না? আসেন তাহলে এই কোরআনকে আমরা একটু দেখতে চাই। দেখবেন অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর এক সময় শ্রেষ্ঠ মাস্তান ছিলেন, খোলা তরবারি নিয়ে রাসূলকে হত্যা করতে এসেছিলেন। আবার সেই মানুষটা এক সময় অর্ধ পৃথিবীর খলিফা হয়ে গেলে আপনার বলেন তো এটা কিসের কারণে? এই কোরআনের কারণে। এই কোরআনের কারণে ওমর ফারুক একদিন অর্ধ পৃথিবীর খলিফা হয়ে গেছে, শুধুমাত্র আল্লাহর কোরআনকে গ্রহণ করার কারণে। সেই হযরত ওমর একদিন ছদ্মবেশে মদিনার অলি গলি তালাশ করতেছেন, দেখি আল্লাহর কোরআনকে দেখা যায় কিনা। হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। ওই গিরিপথের ভিতরে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে। মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। ওমর ফারুক আল্লাহর কোরআনকে দেখার জন্য, শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্য মেয়েটার কাছে গিয়ে বললেন, মা এই নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি কোনো ভয় ডর লাগতেছে না? মেয়েটা বলতেছে, পথিক তুমি হযরত ওমরকে চিনো? সুবহানাল্লাহ। মেয়েটা হযরত ওমরকে বলতেছে, পথিক তুমি কি হযরত ওমরকে চিনো?
যদি উমরকে চিন্তা তাহলে এরকম বেসাইজা কথা বলতা না। উমর যেদিন আল্লাহর কোরআন দিয়া রাষ্ট্র চালায়, সেদিন পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে একটা মেয়ে যাবে, ওই মেয়েটার কলিজায় কেবলমাত্র আল্লাহ ছাড়া আর অন্য কারো ভয় থাকবে না। পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যাবে, কেবলমাত্র ভয় থাকবে কার? আল্লাহ। আর আমাদের ভয় কার? চিন্তা করছে এক ছেলে আপনার এখানে বাসা, হুজুর আপনি সিরাজগঞ্জে ওখানে ওয়াজ করতে যান, আমি ওয়াজ শুনতে যাই, কিন্তু হঠাৎ একদিন কয়েকদিন আগে ওয়াজ করলেন, আমি যাবার পারি নাই। কেন পারেন নাই? আমার শরীরে পুলিশের পোশাক ছিল, পুলিশের পোশাক দিয়ে মাহফিলে গেলে মানুষজন খালি কেরে কাক ধরবার আসলে, যে বক্তা কি ধরে না কমিটি কি ধরে। সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোন জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই বলেন যদি মেনে চলি কোরআন, সবাই বলেন যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে। আর্জেন্টিনা ব্রাজিল নয়, যেদিন বাংলার আকাশে কলেমার পতাকা উড়বে। ওমর ফারুক বলতেছেন, মা তুমি যেইভাবে চলতেছ আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ লুকে আছে, কারণ তোমার চলার সাইজ দিকে বুঝতেছি তুমি হলাম একজন দুঃখী নারী। মেয়েটা বলে, পথিক আসলে আমি একজন দুঃখী নারী, আজকে 6 দিন হলে হযরত উমরকে আমি খুঁজে বেড়াই। সুবহানাল্লাহ। উমর ফারুক বলে, মা তুমি কি পাগলি টাগলি নাকি? উমর হচ্ছে অর্ধপৃথিবীর খলিফা, আর সেই খলিফাকে তুমি খুঁজতেছো 2 পাহাড়ের গিরিপথে। উমরকে যদি পাওয়ার চাও রাষ্ট্র ভবনে যাও, গণভবনে যাও, সংসদ ভবনে যাও, এরকম ভবনে গিয়ে উমরকে খোঁজো। মেয়েটা বলে, পথিক তুমি জানো না যেদিন থেকে কোরআন দিয়ে রাষ্ট্র চলবে সেদিন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আজকে এমপি খোঁজা লাগে, মন্ত্রী খোঁজা লাগে, খুঁজাও পাওয়া যায় না। ওর সায়েন্সের অত্যাচারে নেতার কাছে যাওয়া যায় না। ধরে কোন কথা ঠিক কিনা? আমি চেয়ারম্যান ভাইকে অনুরোধ করো, ভাই আপনি কোনো স্যামসা পালবেন না, কোনো স্যামসা, এই শালা স্যামসাদের অত্যাচারে নেতার কাছে যাওয়া যায় না। ধরে কোন কথা ঠিক কিনা? কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। মেয়েটা বলে, পথিক রে আজকে 6 দিন হলে আমি উমরকে খুঁজতেছি, আমার বিশ্বাস আর 1-8 দিনের ভিতরেই উমরকে আমি পেয়ে যাব। আপনার বলেন তো, মেয়েটাকে হযরত উমরে পাইছে? পাইছে? পাইনি? পাইছে। পাইছে বলতেছে 1-8 দিনের ভিতরেই হযরত উমরকে আমি পেয়ে যাব। ওমর ফারুক ছোট বাচ্চার মতন কান্দের, বলে, মা আমি হইলাম সেই ওমর। সুবহানাল্লাহ। মেয়েটা বলতেছে, আপনি যদি সেই উমর হন তাহলে চোরের মতন একা একা ঘুরতেছেন কেন? আপনার কি কোনো চামচা নেই? আজকে একটা এমপি ঘুরলে সামনে পুলিশের গাড়ি, পিছনে পুলিশের গাড়ি, মন্ত্রী আসলে তো খবরই নাই, আর আপনি অর্ধ পৃথিবীর রাষ্ট্রপতি, আপনি চোরের মতন একা একা ঘুরতেছেন, আপনার কোনো চামচা নেই। ওমর ফারুক বলতেছে, মা চামচা পালার টাকাই তো নয়, আমার একটা চামচা পালবার গেলে তো টাকা লাগবে, অবশ্যই। কি কোন লাগবে? কি লাগবে? অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর জুমার দিনে খুতবা দিচ্ছে, মাঝখান থেকে এক মুসল্লি দাঁড়ায় বলতেছে, আমির আল মুমিনিন আপনার খুতবা তো আমরা শুনবো না। ওমর ফারুক বলে, আমার অপরাধ কি? বলে, অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা গাওয়াত দিচ্ছেন। আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা গাওয়াতে খুতবা দিবেন, আপনার খুতবা আমরা শুনবো না, আগে লম্বা জুব্বার কাহিনী কম। অর্ধ পৃথিবীর রাষ্ট্রপতিকে খালি লম্বা জুব্বা গাওয়াত দেওয়ার জন্য আটকে দিছে।
একটা মানুষও উমর ফারুকের পক্ষে কথা কয় না। এই আমাকে নেতা লম্বা জুব্বা পড়ছে তুর্কিরে, এ কথা বলার কেউ নাই। 6 লক্ষ হাদিসের হাফেজ আব্দুল্লাহ ইবনে উমর বাবার সামনে দাঁড়ায় বলে, রে নবীর সাহাবীরা, আজকে জুমার দিনে তোমরা খাটো হলেও নতুন পোশাক পরে নামাজ পড়তে এসেছো, কিন্তু আমার পরনে তো কোনো নতুন কাপড় নেই। সাহাবীরা বলে, আব্দুল্লাহ আজকে জুমার দিনে নতুন কাপড় কেন পরো নাই? আব্দুল্লাহ বলতেছে, আমি নতুন কাপড় পরবো কেমনে? তোমরা যখন ঘুমাইয়াছিলা তখন এই মানুষটা বাবার দিকে আঙ্গুল দেখায় বলতেছে, এই মানুষটা আমার দরজায় গিয়ে বলে, আব্দুল্লাহ আব্দুল্লাহ। আমি দরজা খুলে দেখি বাবা একটা পাঞ্জাবি নিয়ে দাঁড়ায় আছে। আমি বললাম, বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিয়েছে, গভীর রাত্রে আমার আর একটা দিবার আইছেন। সঙ্গে সঙ্গে উমর ফারুক বললেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। বেটারে, আমি পাঞ্জাবি তোরে দিতে আসি নাই, এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়েছে বাজান। এই ছোট পাঞ্জাবি পরে আমি কেমনে খুতবা দেই? তোর পাঞ্জাবির কাপড় আমার একটু দান করে দে, তোরটা আমারটা মিলে আমি একটু লম্বা জুব্বা বানাবার চাই। আব্দুল্লাহ বলতেছে, আমার পাঞ্জাবি বাবার পাঞ্জাবি একত্র করে লম্বা জুব্বা পরে খুতবা দেয়, এখন বলো খুতবা শোনা যায়? সমস্ত সাহাবীরা কান্দে। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন মুসলমানেরা এমন নেতা উপহার পাবে। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। আর শয়তানের আইন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন কেমন নেতা? ওমর ফারুক বলতেছে, মা কি দুঃখ তোমার মনে? তুমি যে আজকে 6 দিন হলো আমাকে খুঁজতেছ, কি দুঃখ তোমার মনে? মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো, এই মুসলমানরা শোনেন, ময়না পাখি খাঁচায় বন্দি কেন? শোনেন, আমির হামজা জেলখানায় বন্দি কেন? মামুনুল হক জেলখানায় বন্দি কেন? শোনার দরকার আছে না নাই? জোরে কেন আছে? কি জন্য বন্দি? মেয়েটা বলতেছে, আমার জীবনের সবচাইতে বড় অপরাধ হলো আমি চুরি করছি। চুরি করছি? মেয়েটা বলতেছে, আমার জীবনের সবচাইতে বড় অপরাধ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। ঈমানের কলেমা পড়িনি, ঈমান গ্রহণ করছি। গ্রহণ। আজকে আমরা তো ঈমানের কলমা পড়ছি। ঈমান যদি আমরা গ্রহণ করি, বাতিলের সঙ্গে আমরা আপোষ করে কোনোদিন বাঁচতে চাবো না, কারণ ঈমান নিয়ে মরবো। বাতিলের সঙ্গে মুসলমান কোনোদিন আপোষ করবে না। ধরে কোন কথা? কোনোদিনও না। আজকে আমাদের কাছে জীবন বাঁচান ফরজ। জীবন বাঁচান ফরজ বাবা, যেভাবেই হোক বাঁচা লাগবি রে। আল্লাহ কাজ জীবন বাঁচান ফরজ না ঈমান বাঁচান ফরজ? খালি মরিয়া দেখ। যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে। তোমরা দরজা জানলা বন্ধ করে ব্যালট পেপারে সিল মারতিস। মারো মারো, জাগা মতো মার আছে, তোর কোন আছে না? যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি সিল মারিব। সিল মারার জায়গা আছে না? নাই? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। মেয়েটা বলতেছে, আমার জীবনের সবচাইতে বড় অপরাধ হলো আমি 6 বছর ঈমান গ্রহণ করেছি। শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে আমি 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাইছি। সকালবেলা 3টা করে চাবুক মারছে, বিকেলবেলা 3টা করে চাবুক মারছে। আমার দেহের কোনো এমন জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আমিরুল মুমিনিন, আমি 12 বছর রোমের জেলখানার মধ্যে বন্দি ছিলাম। আপনি যখন রোম পারস্য দখল করলেন, তখন আপনি ঘোষণা করে দিলেন
মুসলমান কোন রাষ্ট্র যখন দখল করবে, ওই রাষ্ট্র তখন আল্লাহর কোরআন দিয়ে চলবে। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, রাষ্ট্রের 1 নম্বর কাজ কি? নামাজ প্রতিষ্ঠা। বুঝতেছেন না? পদ্মা সেতু নির্মাণ করা, ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়া, ঘরে ঘরে বিদ্যুৎ, বাল্য বিয়ে বন্ধ করা, মাদক মুক্ত সমাজ করা, একটাও 1 নম্বর কাজ না। এগুলো সব নম্বরের মধ্যে থাকতে পারে, কিন্তু 1 নম্বর না। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যখন মুসলমানের মধ্যে কাউকে ক্ষমতা দেওয়া হবে, তার 1 নম্বর কাজ হলো আকামুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করা, নামাজ কায়েম করা। আজকে বাংলার সরকার যদি নামাজ কায়েম করত, একটা ছেলেও ব্রাজিল আর্জেন্টিনার সাপোর্টার হতো না। জোরে গান কথা ঠিক। কারণ যারা নামাজ পড়ে তারা কোনোদিন বেয়াসাইদা হয় না। মহিলাদের মধ্যে অনেকে চলে যাচ্ছে, বুড়ি যারা আছে। হ্যাঁ ঠিক আছে, আমি তো ওয়াজই ধরছি পুরুষ এবং মহিলা, ধরে এখন ঠিক কিনা? তারপরে অনেকে বুড়া হওয়ার কারণে চলে যাচ্ছে। যাক, যখন হয় চামড়া ঢিল আল্লাহর সাথে দেয় মিল, ধরে এখন কথা ঠিক কিনা? যখন হবে চামড়া টাইট আল্লাহর সঙ্গে করে ফাইট। ভাইজান, ইনাকের যেটা কথা, এর মধ্যে কিন্তু মারিফতি আছে। মারিফত কথা হলো যে হুজুর আপনি তো কোনো টানটুন নাই, যার একটা ওয়াজ করা লাগবে, আজকে আপনি শেষ ওয়াজ, আপনি যতক্ষণ ইচ্ছা করেন, কিন্তু এই ফাঁকে 5টা মিনিট একটু মাদ্রাসার জন্য, যে মাদ্রাসার উন্নয়ন কল্প মাহফিল, এই মাদ্রাসার জন্য একটু ব্যাগ যাবে, চাদর যাবে। আল্লাহর বান্দারা মাদ্রাসাকে মহব্বত করে, কোরআনকে মহব্বত করে, যে যা পারবে ওই ব্যাগ রুমালের মধ্যে দান করবে, মাত্র 5 মিনিট। এরপরে আপনি যত খুশি ওয়াজ করেন, ওটা বসার দরকার নাই ভাই, ওটা বসার আপনাকে দরকার নেই। আপনার যে চান্সে বসে আছেন সুন্দর হয়ে এইভাবে বসে থাকবেন, শয়তান যেন তুলবার না করে। আমি আর একটা কথা বলি, এই শোনেন, আপনাদের মুখের সামনে অনেক মসজিদে দান বাক্স যায় কি যায় না? যায়, আপনারা দেখেন না? এই মুখের সামনে দিয়ে কিন্তু যায়। যাওয়ার সময় দেখবেন কতক মানুষ কিন্তু পকেট থেকে টাকা বের করে ওই দান বাক্সের মধ্যে দেয়, দেয় কি দেয় না? আবার কতক মানুষ টাকা দিবার না পারলেও কিন্তু সুন্দর করে দান বাক্স সরে দেয়। আবার কতক মানুষ দেখবেন দান বাক্স কাছে আসলে রাগ করে এরকম মারে ঠেলা, এই সো করে চলে যায়। ফেরেশতাকে আল্লাহ তোমার বান্দারা এখানে 3 রকম দেখলাম, এক বান্দা দিল, আরেক বান্দা না দিবার পারলো, ভদ্র সহিত দান বাক্স সরে দিল, কিন্তু যেই বান্দা বাম হাত দিয়ে ঠেলা মারলো, আর খবর কি? আল্লাহ বলতেছে দান বাক্স ঠেলা মারেনি, আর জীবন থেকে ওই জান্নাত ঠেলা মারছে। আজকে আপনাদের কাছে ব্যাগ যাবে, রুমাল যাবে, পকেটে যদি থাকে আল্লাহর রাস্তায় আপনারা দিবেন। কারা কারা দিবেন আল্লাহকে একটু হাত দেখান তো, যারা যারা দিবেন তারা একটা হাত তোলেন তো দেখি। টান টান করে তুললে কি হয়? আরে 1 টাকাও নাই, 1 টাকাও নাই, তুললে কি হয়? আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামান। যারা যারা দিবেন না, এই রুমাল চাদর গেলে আপনারা কারা কারা দিবেন না তারা একটু হাত তোলেন তো দেখি। তার মানে একজনও নাই, সবাই দিবে। দেরি করে কেন? আপনি দেরি করে কেন? না, 2 কাম একসাথে হয়েছে। ওই যে নামছে নামছে, ওই যে লাল লাল লাল, এগুলো কি আপনাকে লোক না অন্য লোক? দেখবেন। আচ্ছা ঠিক আছে, আপনাকে লোক হলে সমস্যা নেই। হ্যাঁ বাবা, তোমরা ধরে পকেট থেকে বার করেন, 100, 200, 500, 20, 50, যে যা পারবেন আল্লাহর রাস্তায় দিবেন, কিঞ্চিত হলেও দিবেন, কিন্তু এই মাদ্রাসাকে বঞ্চিত করবেন না। ফরকানিয়া মাদ্রাসা ভাইজান, যে যা পারেন আল্লাহর রাস্তায় দিয়ে দেন। এখানে অনেক আল্লাহর বান্দা আছে যারা ওই রুমালের মধ্যে, গামছার মধ্যে দিবে না। তাদেরকে আমি বলবো, এই যে চেয়ারে যেরকম কিছু লোক বসে আছে, আপনারা একটু চেয়ারম্যান, আপনাকে চেয়ারম্যান বসে আছে কোন জায়গায় দেখেন? কুড়িকালের চেয়ারম্যান, আপনারা চেয়ারে বসে আছেন। ও চেয়ারম্যানেরা, আপনারা একটু 500-1000 টাকা দেন। আপনাদের পকেটে যদি থাকে কেউ, এখানে এমন কোন আল্লাহর বান্দা আছেন যে ফোরকানিয়া মাদ্রাসা একটা কোরআন শরীফ দান করবে? যে কোরআন শরীফের দাম মাত্র 500 টাকা। এমন কোন আল্লাহর বান্দা আছেন যে কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করে আপনার বাপ মার কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দিবে? এমন কোন পাগল যদি থাকে তাহলে আমার হাতে একটু দেন। মাশাআল্লাহ, বলা মাত্রই আল্লাহ তোমার একটা পাগল,
তোমার নবীর এতিম ফরকানিয়া মাদ্রাসায় কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ যে নিয়তে দান করলো, আল্লাহ তার নেক নিয়ত নেক আশাকে আল্লাহ তুমি কবুল করো। বাপ মা যদি কবরে যায়, বাপ মার কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর একটা পাগল, আল্লাহ তোমার নবীর এতিম মাদ্রাসায় কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ ও দরদি আল্লাহ, তুমি তার দানকে কবুল করে নাও আল্লাহ। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ তার দানকে কবুল করো। আল্লাহ নেক নিয়ত নেক আশা পূরণ করো। ভাইজান, আপনার যারা চেয়ারে বসে আছেন, যারা এরকম পকেটে টাকা আছে, আল্লাহর রাস্তে গামছাই না দিয়ে এখানে 500 টাকা দেন। এই যে মাশাআল্লাহ, ছোট্ট একটা বাচ্চা আল্লাহর কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করে দিল, আল্লাহ তার দানকে কবুল করেন। এই 200 কে দিল রে? মাশাআল্লাহ, আমার ভাই চকচকা 200 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আর একজন 500 টাকা আল্লাহ তোমার কোরআন বাবদ দান করেছে। যা 500 টাকা দিলে একটা কোরআন শরীফ দান করার সওয়াব আল্লাহ আপনাদের আমল নামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ, দেন 500 টাকা দেন। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। আর একজন 500 টাকা তোমার নবীর এতিম মাদ্রাসায় কোরআন বাবদ দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আরেকজন 500 টাকা কোরআন শরীফ বাবদ দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আরেকজন আল্লাহর বান্দা রুবেল, কি নাম? রুবেল না, ও আবার পাগলা, 100 বেশি দিছে। হ্যাঁ, 500 দিছে কোরআন, 100 দিছে দান, ওই দুটাই মারছে, কোরআনও দিছে দানও করছে। মাশাআল্লাহ, আল্লাহ তার দানকে কবুল করেন। কে দেও পড়ার লোক? এই দেও হুজুরের হাতে দেও পড়ার লোক নাই, দেও। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, এরা তো আর্জেন্টিনা ব্রাজিলের ভক্ত হওয়ার কথা ছিল, কিন্তু সেই ভক্ত না হয়ে কোরআনের পাগল হয়ে একটা যুবক মানুষ 500 টাকা দান করে গেল। আল্লাহ দানকে কবুল করেন। আরেকজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। এই আবার কি পাগলা, মরবে ও চাচা, আপনার কইলাম যে 500 টাকা দেন, আপনি 1000 টাকা দিন, পাগলা হোসেন। দুনিয়ার কোনো খেয়াল নাই। আল্লাহ তোমার মুরব্বী বান্দা 2টা কোরআন বাবদ 1000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আর একজন মুরব্বী, হাইরে মুরব্বীরাই বেশি দান করতেছে। আল্লাহ আর একটা মুরব্বী 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করে দিল, আল্লাহ তার দানকে কবুল করেন। কে বাজান, আপনি পাগলা হোসেন, 500 ফেরত নেবেন না? ফেরত নেবেন না? মাশাআল্লাহ, লিল্লাহ তাকবীর। 1000 টাকা 2টা কোরআন শরীফ বাবদ করছে দান। আমি কই 500 ফেরত নেন, কই নিব না। আল্লাহ 2টা কোরআন বাবদ দান কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি ডাক্তার মোহাম্মদ আব্দুল বারী সাহেব, কয় হাজার? 4000 কি চাইতে দাম দেয়? না, ওই 1000 দিলে তো একটা সাইজ হয় 5000। 4000 একটা এ ডাক্তার মানুষ সেই কামাই রে ভাই। বাগবানের মধ্যে ডাক্তার ছাড়া ডাক্তারই নাই, ভবানীগঞ্জে ডাক্তার ছাড়া ডাক্তারই নাই ভাই। আমার নাই, সামনে একটা ডাক্তার আছে। কোথায়? আসাদুজ্জামান ভাই। আসাদুজ্জামান ভাই কুটি রে, কুটি বচ্ছে রে, হাত তুলছে ডাক্তার, খুব জোশ। মাশাআল্লাহ, আল্লাহ আরো জশ বাড়ায় দেখ ভাই। আসাদুজ্জামান কি যে একটা দেন ভাই, লগত যদি পকেটে টাকা না থাকে বাকি লেখা দেন, লেখা লিবে, এখানে লেখা লিবে। সহসভাপতি আজকে আমার আসাদুজ্জামান ভাই 2000। মাশাআল্লাহ, কি নাম? জাজমিন পিতা আব্দুল জব্বার 2 কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। সহসভাপতি সাহেবের সাথে টাকা নেন। এই সহসভাপতি কি কয়? জি, টাকা দেব তো। কয় টাকা কর? নগদে 2 কোরআন শরীফ বাবদ 1000 টাকা সহসভাপতি সাহেব ধরে বলেন মারহাবা মারহাবা মারহাবা। মাশাআল্লাহ, চাদর গুলো আছে না হেরে গেল রে? চাদর আসলে চাদর গুলো কই? চাদর ফাটা কোথায়? চাদর গুলো টেজর দিয়ে আসেন, এই চাদর গুলো টেজর চলে আসেন। এখন আবার একে সাইজ মতো আওয়াজ হবে, আর তো কোনো টেনশন নাই। আছে মাশাআল্লাহ। 2000 টাকা দান বরিয়া আবুল হোসেন নিয়ামতপুর, বরিয়া আবুল হোসেন নিয়ামতপুর থেকে এসে এখানে শ্বশুর বাড়ি নাকি? আপনার ভয়রা, আপনার ভয়রা যদি 2000 দেয় আপনি কি দিচ্ছেন? ভয়রা ভাই নিয়ামতপুর থেকে এসে 4
কোরআন শরীফ বাবদ 2000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন, জোরে বলে আমিন। হ্যাঁ, লা ইলাহা, এই সুযোগে এই যারা ডানে আছেন এই সুযোগে বসেন তো, আপনারা বসেন, সবাই বসেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসলে আপনারা কি জানেন চাদরগুলো কোথায় গেল? টেবিলে জমা নিচ্ছে। আচ্ছা ঠিক আছে, টেবিলে জমা নিচ্ছে, অসুবিধা নেই। আলতাফ হোসেন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ তার দান কবুল করেন। আমার মা বোনেরা ওয়াজ করতেছিলাম আপনাদের কারণে, কিন্তু আপনাদের কারণেই আদায়টা এখন দেওয়া লাগলো। বুড়েরা সব উঠে যাচ্ছে, বুড়িরা। হ্যাঁ, এই জন্য বার্ধক্যের কারণে অনেক মায়েরা যাচ্ছে, আমি তাদের জন্যই তাড়াতাড়ি চাদর দিলাম। আপনারাও দান করেন, আল্লাহর রাস্তায় দান করেন। আমি দোয়া করে দেব রাসূলের 1 নম্বর বিবি খাদিজাতুল কুবরার সঙ্গে আল্লাহ যেন জান্নাত দেয়, ধরে যান আমিন। মেয়েটা বলতেছে আমির আল মুমিনিন, আপনি যখন রোম পারস্য দখল করলেন তখন আপনি ঘোষণা করে দিলেন মুসলমান কোন রাষ্ট্র যখন দখল করবে তখন ওই রাষ্ট্রটা মানুষের আইনে চলবে না, আল্লাহর আইনে চলবে। কে ভাই কথা কন রে? আমরা আল্লাহর আইন পাইনি দেখে এই হক কথা বলার থেকে বঞ্চিত থাকেন না। আপনারা কি মনে করতেছেন সারা জীবন শয়তানের আইন মানবেন? আল্লাহর আইন বাংলাদেশের জমিনে আসুক, এটা কি আপনারা চান না? কারা কারা চান? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আপনি বললেন যে আল্লাহর আইনে তখন রাষ্ট্র চলবে, তখন জেলখানার দরজাগুলো খুলে দেওয়া হলো, কারণ কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন জেলখানার কোনো দরকার আছে? যেরকম জেলখানার কোনো দরকার আছে? আমি জেলখানা থেকে বের হইয়া আমি কোথায় যাব? কারণ আমার বাবা খ্রিস্টান, আমার মা খ্রিস্টান, আমার দাদা খ্রিস্টান, সবাই খ্রিস্টান। ওই খ্রিস্টানদের ভিতর থেকে আমি 6 বছর বয়সে ইমান গ্রহণ করেছি। আমি এখন যাব কোন জায়গায়? একজন মুমিনা নারী 18 বছরের যৌবন নিয়ে এই 2 পাহাড়ের মাঝখানে ঘুরতেছি। যদি আপনার দেখা পাই তাহলে আপনার কাছে আমি একটু আশ্রয় চাই। ওমর ফারুক মুসকি মুসকি হেসে বলতেছে, মা আমি তোমাকে তো আশ্রয় দিতে পারলাম না। মেয়েটা চমকে বলতেছে, আপনার মতন মহান ব্যক্তি আমার যদি আশ্রয় না দেন তাহলে আমার হবে কি? ওমর বললেন, মা তুমি তো ঈমান গ্রহণ করে ইসলাম ধর্মে দাখিল হয়েছো, এই ইসলাম কোনোদিন মানুষকে আশ্রয় দেয় না, বরং ইসলাম মানুষকে অধিকার দিয়ে দেয়। সুবহানাল্লাহ কন না কেন? যেদিন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে সেদিন কোন নেতার আশ্রয় নেওয়া লাগবে না, কোন নেতার কাছে সুপারিশ লাগবে না, সেদিন প্রত্যেকটা মানুষ অধিকার পাবে। ধরে কোন ঠিক কি না? অধিকার। মেয়েটা বলতেছে, আমার কি অধিকার? ওমর ফারুক বললেন, তোমার বয়স কত? বলে 6 বছর বয়সে ইমান আনছি, এখন 12 বছর নির্যাতন কাটাইছি, 18 বছর চলতেছে। ওমর ফারুক বললেন, মা 18 বছরের যৌবনা নারীর 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসা। কয় বছরের কথা কয় না? 1 নম্বর অধিকার কি? ভালো ভালো। তাই বলে শাকিব খানের সাথে লয়। অনেকে বলে শাকিব খান কি সুন্দর, সুন্দর হলে ভালো হয় না রে। এর কাছে যে মেয়ে যায় তাকে ওই পেটের মধ্যে বাচ্চা দেয়। ওই মনে হয় খাজা বাবা হচ্ছে, খাজা বাবা। হাত দিল যাচ্ছে তাকে একটা করে দিচ্ছে। অথচ মামুনুল হক বউ নিয়ে বেড়াবার গেছে, বাংলাদেশের সাংবাদিক, যারা সাংবাদিকের বাচ্চারা কইছে, এটা তোমার যদি বউ হয় কাবিন দেখাও। ঠিক দেখছেন, বউ কাছে থাকলে কাবিন নিয়ে ঘোরা লাগবে। আর এই বিজ্জাত কাবিন লাগে না, এই যে খালি বাচ্চা দিচ্ছে। বাংলাদেশের সরকার শাকিব খানকে গ্রেফতার করা দরকার। জোরে কোন কথা, কথা কন না কেন? ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার ইসলাম তোমাকে দিয়েছে। ভালো একটা ছেলে, ভালো ছেলে কারা হয়? ভালো ছেলে বোঝেন না? ভালো ছেলে, হ্যাঁ। তো তোমার তো কোনো অভিভাবক নাই, আমি তোমার ওমর অভিভাবক হয়ে
একটা ভালো ছেলের খবর দিচ্ছি, দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, তাহলে বলেন আপনার কাছে ভালো ছেলের কি খবর। ওমর ফারুক বললেন, ছেলেটার নাম হলো আব্দুল্লাহ। ছেলেটার যোগ্যতা হলো 6 লক্ষ হাদিসের হাফেজ, সুবহানাল্লাহ 30 পারা কোরআনের তো হাফেজ হয়েছেই, এর সঙ্গে সঙ্গে 6 লক্ষ হাদিসের হাফেজ। সুবহানাল্লাহ ছেলেটা লম্বাই হলো 6 ফুট 2 ইঞ্চি। লম্বাই কত? 6 ফুট 2 ইঞ্চি, গায়ের রং ফর্সা, সেই রকম চেহারা। এই ছেলেটার সঙ্গে যদি তুমি বিয়ে বসো, তাহলে তোমার একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার হয়ে গেল। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, আপনি যে ছেলের খবর দিলেন ওই ছেলের চাইতে ভালো কোনো ছেলে নাই? ওমর ফারুক বলতেছে আমার চোখে এই ছেলের চাইতে ভালো কোনো ছেলে তো নাই। মেয়েটা বলতেছে তাহলে আমি একটা ছেলের খবর দেই, দেখেন তো এই ছেলেটা আপনার কাছে কেমন লাগে। ওমর ফারুক চমকে উঠে বলতেছেন, মা তোমার কাছে আবার ভালো কোন ছেলের খবর আছে? মেয়েটা বলতেছে ছেলেটার নাম হইল হোসাইন, বাবার নাম হলো আলী, মায়ের নাম হলো ফাতেমা, আর নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনি বলেন এই 2 ছেলের মধ্যে ভালো কোনটা? না না, আপনাকে কয়নি, ওমর বলছে। আপনি এখন ওমর বলেন এই আব্দুল্লাহ আর হোসাইন এই 2টা ছেলের মধ্যে ভালো কোনটা? আপনি কিন্তু বলেছেন ভালো ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার আছে। এখন আপনার মুখেই শুনতে চাই ভালো কোনটা। ওমর চোখের পানি বের করে বলতেছেন সাইদুস শাবাবে আহলুল জান্নাহ হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, জান্নাতি যুবকদের সর্দার হবে 2 জন, একটা হলো হাসান, একটা হলো হোসাইন। আমার আব্দুল্লাহর চাইতে তোমার হোসাইন কোটি কোটি গুণ ভালো। তুমি এটা বলতেছে হোসাইনের মতন ভালো ছেলে থাকতে আপনার আব্দুল্লাহর সঙ্গে বিয়ে বসবো কেমনে? ওমর ফারুক বলতেছেন, মা আমি জীবনে কোনোদিন ঘটকালি করিনি মা, কিন্তু আজকে তুমি যে ভালো ছেলের খবর দিলে আজকে বাধ্য হয়ে আমি ঘটকালি করব। মেয়েটাকে নিরাপদ আশ্রয় দিয়ে হযরত ওমর ঘটক হয়ে আলীর দরজায়, একটু মনোযোগ দিয়ে শোনেন, ওমর ফারুক দরজায় গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সঙ্গে সঙ্গে কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করলেন। কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করে বললেন আম্মাস সাইলা ফালা তানহার। হতালি চমকে গেল, কে রে? সালাম শুনে মনে হয় ওমর ফারুক, কিন্তু ফকিরের আয়াত তেলাওয়াত। দরজা খুলে বলতেছে ওয়ালাইকুম আসসালাম ইয়া আমিরুল মুমিনিন। এই আয়াত তেলাওয়াত করার কারণ কি? ওমর বলতেছে জীবনে ঘটকালি করিনি, আজকে প্রথম তোমার দরজায় তোমার হোসেনের ব্যাপারে একটু ঘটকালি করতে চাই। আলী বলতেছেন আপনার মতন মহান ব্যক্তি যদি ঘটক হয় তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে। এখানে একটা জিনিস শিক্ষা গ্রহণ করেন, যখন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে তখন ঘটক যাবে ছেলের বাড়ি, ধরে কান কার বাড়ি। আর যখন শয়তানের আইন দিয়ে রাষ্ট্র চলবে তখন ঘটক যাবে কার বাড়ি? মেয়ের বাড়ি। দেখেন কি আমাদের দেশে ঘটক কুটি যায়, মেয়ের বাড়ি যায়, মেয়ের বাপকে বলে কত পারবেন, মেয়ের বাপকে বলে কত পারবেন। মেয়ের বাপ চিন্তা করে কোন দেশ রে, যেই দেশে আমার মেয়ে মহারণা পাবে আর সেই দেশে এই শালা বলতেছে কত পারবেন। মেয়ের বাপ বলতেছে ভাই কি পারা লাগবে, ওই ছেলের দাম কত বছর? এক মেয়ের বাপ 1.5 লাখ বছর, আপনি কত পারবেন সেটা কর। মেয়ের বাপ চোখ বন্ধ করে মনে মনে আল্লাহ কোন দেশ রে, যেই দেশে যুবকদের দাম কুরবানির আইডিয়ার মতন বাড়তিছে। ধরে কোন কথা ঠিক? হ্যাঁ, কোরআনের শাসন যখন চালু হবে ওমরের মতন কার বাড়িতে গেছে? আলীর বাড়িতে গেছে। ছেলের বাপের বাড়িতে যা বলতেছে কত পারবেন, কত পারবেন, মহারণা কত দিবেন। সুবহানাল্লাহ কোন না? সুবহানাল্লাহ। ওমর বলতেছেন আলী এমন একটা মেয়ের ব্যাপারে তোমার ছেলের সঙ্গে বিয়ে দিবার চাই যে মেয়েটা 6 বছর বয়সে ঈমান গ্রহণ করে 12 বছর নির্যাতন সহ্য করেছে। দেহের এমন কোন জায়গা নাই যে জায়গায় নির্যাতনের আঘাত পড়ে নাই। এত কষ্টের পরেও মেয়েটা ঈমান হারা হয়নি। আলী বলতেছে আমিরুল মুমিনিন আমি মনে মনে এমন একটা বউ খুঁজতেছিলাম,
সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কোন লেখেন। আপনারা যারা বেটা বিয়ে করাননি মনে মনে বউ খোঁজেন, মনে মনে খোঁজেন। আমার এলাকায় ছেলের বাপ বলতেছে, হুজুর এ পর্যন্ত 20টা দেখলাম, পছন্দ হলো না। আমি বললাম, কে ভাই বিয়ে করবেন? আপনি বুঝতেছেন না, আমার জন্য না তো, আমার ছেলের জন্য দেখলাম। তো ছেলের জন্য কিভাবে দেখলেন? লাইড়া ছাড়া দেখছি হুজুর। আমি চিন্তা করলাম ওই লাইড়াছাড়া করতে গিয়ে লিজি লুচ্চা আছে, আরো দেখবি কিন্তু বেটা বিয়ে করাবি না। ধরে কোন কথা ঠিক কিনা? লাগতেছে যে দেখি তোমার হাতটা দেখি মা এটা টিপতেছে, মানে লুচ্চা শালা বেটার ধরে বউ দেখে ওই টিপতেছে। মনে 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 দোয়া করেন, যেমন একটা বউ আমার দরকার, যে বউটা বাড়িতে আসলে স্বামীকে এক ঘরে করবে না, বাপ মার খেদমত করবে। ধরে কোন কথা ঠিক কিনা? আলী বলতেছেন মনে মনে এমন একটা বউ আমি খুঁজতেছিলাম। ওমর ফারুক বলতেছে আলহামদুলিল্লাহ, তাহলে আল্লাহ আমার ঘটকালি কবুল করেছে। আলীকে বুকের মধ্যে নিয়ে যখন এমন কথা ওমর ফারুক বলে, এমন সময় হোসেন ঘর থেকে বের হয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আমার বাবাকে যেইভাবে বুকের মধ্যে নিলেন মনে হয় বিয়া আপনারাই করবেন। যেই বলছে মনে হয় মনে হয়। ওমর ফারুক বলে, হোসেন তুমি কি মুরব্বী মানবা না? এই বাংলাদেশের মুরব্বী মানা লোক শোনেন, তুমি কি মুরব্বী মানবা না? আমি তোমার মুরব্বী, তোমার বাপ তোমার মুরব্বী, আমরা দুই মুরব্বী মিলে যদি একটা সিদ্ধান্ত নেই, তুমি কি মানবা না? হোসেন বলতেছে, আমির আল মুমিনিন, আমি যাকে তাকে মুরব্বী মানবো না, আমি একজনকে মুরব্বী বিশ্বাস করি মানি, তিনি হলেন আমার নানা। আল্লাহ কোরআনে বলেছেন, কুল হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যাকে তাকে মুরব্বী মানা যাবে না, একজনকেই মানতে হবে, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে 4 তরিকা, 4 ইমাম, 4 মাযহাব, কেন এত কেন এত কেন? আজকে 100 বছর তাবলীগ ছিল এক, এখন 2 মুরব্বী হওয়ার কারণে 2 দল হয়ে গেছে। একটা হলে এতাহাতি, একটা হলো অজাহাতি। কেউ আর আফরোশি যাচ্ছে মুরব্বীর কাছে, কেউ যাচ্ছে এনায়েতপুর। কে বাবা কোথায় যাচ্ছিস? আল্লাহ পাওয়ার জন্য। তা আল্লাহ পাওয়ার জন্য ওই মুরব্বীর কাছে যাওয়া লাগবে কেন? ওমর ফারুক বলে, হোসেন তুমি কি বলবার চাও? হোসেন বলতেছে, আমির আল মুমিনিন, কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখেছি আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। আমি দরজায় গিয়ে বললাম, নানু ভাই আমি হোসাইন একটু আপনার ঘরে যাবার চাই। নানা বলতেছে, এখন ঘরের দরজা খুলবো না, কারণ জান্নাতে আরাম করতেছি। আমি হোসেন চমকে গেলাম, ভাঙ্গা ঘরের ভিতর থেকে নানা কথা কয়, আর নানা বলতেছে জান্নাতে আরাম করতেছি। এই জান্নাতটা কেমন? দরজা খুললে না খুললে কি হবে? আমি জানলার কাছে গিয়ে তাকায় দেখতে পাই আমার নানি উরাতকে বালিশ বানায় দিছে, আর সেই বালিশে নানা আমার মাথা দিয়ে শুয়ে আছে। নানি চুলের মধ্যে হাত দিয়ে বিলকি করতেছে। আমি রাগ করে বললাম, নানু ভাই নানির উরাতকে বালিশ বানায় শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? আমার নানা বলে, হোসাইন তুই ছোট্ট মানুষ, বুঝবি না, তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। আমি সেদিন থেকে সিদ্ধান্ত নিয়েছি, বিয়ে যদি করা লাগে নানার মতো করব। ভাঙ্গা ঘর জান্নাত হচ্ছে বইয়ের কারণে। হোসেন বাবার হাত ধরে বলতেছে, বাবা আপনি সত্যি করে বলেন তো আমার মা আপনার কেমন বউ? আপনি সত্যি করে বলেন আমার মাও আপনার কেমন বউ? আমার বাবা যেমন বিয়ে করছে, আমার নানা যেমন বিয়ে করছে, বিয়ে যদি করতে হয় তেমন একটা বিয়ে করবে। করিয়া ভাবিয়া করিও কাজ, কিন্তু করিয়া ভাবিও না। বিয়ে করার পরে ভাবা লাভ আছে না? এসব নামাজ পড়ে যে ঘর দেখতেছেন আপনার ম্যাডাম স্টার জলসা দেখতেছে, আপনার বইয়ের কারণে মুসলমানের ঘরে হিন্দুকে পূজার মধ্যে লুল করে বাঁচতেছে। আপনার বইয়ের কারণে। আপনার তো দরকার ছিল আপনি এশার নামাজ মসজিদে পড়েছেন, আপনার বউ ঘরে এশার নামাজ পড়ে কোরআন শরীফ পড়বে, এটাই তো আপনার দরকার ছিল। যাই দেখেন ম্যাডাম তো নামাজ পড়েনি, ওই স্টার জলসা দিয়ে বাংলা দেখতেছে। যতই কামাই করেন, 23 সাল দুর্ভিক্ষর বছর শুধু নয়, 23 সাল এই বউ পরিবর্তনের বছর। ধরে কোন কথা ঠিক কিনা? এগুলা পাল্টে দেওয়া লাগবে, একটা খাওয়া লাগবে। কথা কন না কেন, কথা কন না কেন?
মুসলমানের ঘর হিন্দুদের পূজার বাদ্য বাজতেছে। স্টার জলসা জি বাংলা নাটকের মধ্যে হিন্দুদের পূজা আছে না নাই? কতক্ষণ আছে না নাই? তা আপনার ঘরের মধ্যে হিন্দুদের পূজা বাজতেছে, খুব ভালো। এই বইয়ের কারণে আপনার ঘর জাহান্নাম হয়ে যাচ্ছে। ওমর ফারুক বলে, হোসাইন, আমি যে মেয়েটার ঘটকালি করতেছি বাবা, সেই মেয়েটা অত্যন্ত ভালো। আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়ে দিবার চাইলাম, কিন্তু মেয়েটা রাজি হইল না। মনে মনে তোমাকে করছে কামনা, তুমি একটু রাজি হও। হোসেন বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি মন খারাপ করবেন না, আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়েটা আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। কয়টা? আঙ্গুলের দিকে তাকান, কয়টা? 3টা। ওমর ফারুক বলে, হোসেন কি 3টা প্রশ্ন? হোসেন বলতেছে, আপনার কাছে বলবো না, আপনার কাছে বলবো না, যেই মেয়েকে বিয়ে করব সেই মেয়ের কাছে বলবো, উত্তর দেওয়ার পারলে আমি বিয়ে করব। ওমর ফারুক বলে, কেরে আলী, তোমার হোসেন যে 3টা প্রশ্ন করবে তুমি জানো? আলী বলতেছে, আজকে জীবনের প্রথম শুনলাম। ওমর কই, আমিও জানি না, তুমিও জানো না, তাহলে কেমনে উত্তর দিবে? আমার ঘটকালি আল্লাহ কবুল করলো না। মেয়েটার দরজায় গিয়ে বলতেছে, মা, আমার আব্দুল্লাহ বিয়ে কর, আমার আব্দুল্লাহ বিয়ে কর, তোর জীবন শান্তির হবে। মেয়েটা বলতেছে, আপনি খালি একবার বলেন যে হোসেনের চাইতে ভালো, আপনি খালি বলেন আব্দুল্লাহ হোসেনের চাইতে ভালো, আমি রাজি হয়ে যাব। কিন্তু যদি আব্দুল্লাহ হোসেনের চাইতে ভালো না হয়, বিয়ে বসতে হলে হোসেনের সঙ্গে বসবো, অন্য কারোর সঙ্গে নয়। ওমর ফারুক বললেন, মা, হোসেন সেই মেয়েকে বিয়ে করবে যে মেয়েটা 3টা উত্তর দিবার পারবে। যেই প্রশ্ন আমি উমর জানি না, তার বাবাও জানে না, তাহলে তুমি কেমনে উত্তর দিবা? মেয়েটা ঘরের ভিতর থেকে বলতেছে, আমিরুল মুমিনিন, হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। আমার ঈমান বলতেছে 23 সাল দুর্ভিক্ষের বছর নয়, 23 সাল হবে পরিবর্তনের বছর। এটা আমার ঈমান বলতেছে। আপনাদের ঈমানের খবর কি? বুঝতে পারতেছেন না? বুঝবার পারতেছেন না? দুর্ভিক্ষের বছর হবে না, পরিবর্তনের বছর আল্লাহ কবুল করুক। জোরে করো আমিন। মেয়েটা বলতেছে, আমার ঈমান বলতেছে, আমার ঈমান। আমি না পারলেও আল্লাহ পারে। আরো জোরে, জোরসে বলুন। জোর হলো না? আল্লাহ, আরো জোরে। আল্লাহ। রাত 9টার সময় 5তলা বিল্ডিং এর উপরে কয়, আমার বাসা আমাইকে। 9টার সময় 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওড়ে তা মানে দিয়ে কয়, আমার ঘর আমার বাসা, আমাকে নামাইকে। রাত 3টার সময় আল্লাহ একটা ভূমিকম্প দিচ্ছে। ওই ভূমিকম্প বিল্ডিং লড়তিছে। ওই যে 9টার সময় কথা হামাক নামাইকে, 3টার সময় এত জোরে নামছে যে ল্যাপের মধ্যে ওর লুঙ্গি খোলা আছে, এই লুঙ্গিটা পর্যন্ত পরার টাইম পাইনি, ন্যাংটা হয়ে নামছে। ফেরেশতা বলতে, আল্লাহ 9টার সময় শালা করলো কি আর 3টার সময় নামলো কি? রে আজকে যারা মনে করতেছে আরো বেশি দিন, আরো কিছুদিন না, আল্লাহ যদি চায়, নাম্বার না চাইলে ন্যাংটা করে নামাবে। জোরে কোন কথা ঠিক কিনা? তো ইজ্জু মান তাশা ওয়াতুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে আল্লাহ, অপমান করার মালিককে। সবাই একটু আল্লাহর জিকির করেন। ভালো মন্দর মালিককে, আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিককে। মেয়েটা বলতে, আমিরুল মুমিনিন, হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। কার উপর দায়িত্ব দিচ্ছে? আল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওমর ফারুক এক দৌড়, অর্ধ পৃথিবীর খলিফা দৌড়াই। আলীর দরজা সে ঠোকা মারছে, সালাম দিয়ে আলীর দরজা খুলে বলতেছে, দৌড়ে আসলেন, এখনই গেলেন মন খারাপ করে, তারিখ করবার চাই। আলী বলে, কিসের তারিখ? বলে, হোসেন যে 3টা প্রশ্ন করবে তার উত্তরের তারিখ। আলী কয়, যে প্রশ্ন আপনি জানেন না আমি জানি না, সেই প্রশ্নের উত্তরের তারিখ কি হবে?
উমর ফারুক বলতেছে, আলী রে, মেয়েটা এমন কথা বলেছে, আমার ঈমান বলতেছে মেয়েটা না পারলেও আল্লাহ পারাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ ঈমানের বলে বলিয়ান যখন মানুষ হবে, দুনিয়ার কোনো অপশক্তি তার সামনে দাঁড়াবার পারবে না। হ্যাঁ? কাতার বিশ্বকাপে মুসলমান হলো 600 হয়ে গেছে। সুবহানাল্লাহ কর না কেন? জাকির নাই কিন্তু আল্লাহর নিয়ামত। ঠিক। এই কতগুলো মুন্সি ঢপা হুজুর, এই মুন্সি ঢপারা এই জাকির নাকির বিরুদ্ধে কথা কয়। আছে আছে। একটা মৌলবি দেশের বেড়ে যাওয়ার পারবি না, আর ওই কাতারে যায় যে হারে লেকচার বাড়তিতে ভাই। যদিও বিশ্বকাপ আমাদের নজরে ভালো না, কিন্তু তারপরেও দেশটা তো কাতার, যেখানে কোরআন তেলাওয়াত শুরু হতে, ধরে কোন কথা ঠিক কিনা? আরে সবই খারাপ, তার মধ্যে কিছুটা তো ভালো আছে। যদি বিশ্বকাপ শেষ হতে হতে 10,000 মুসলমান হয়ে যায়, কথা কন না কেন? হতে পারে কি পারে না? মেয়েটা বলতে যে হোসাইন 6 বছরে এমন ভাবে ঈমান গ্রহণ করেছি। হোসেন বলে, রে মেয়ে, 2 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে তুমি 1000 গুণ সুন্দর দিয়েছো। ওমর ফারুক বলতে, আলী ভাই, আমার ঘটকালে আল্লাহ কবুল করছে। হোসেন বলে, এত সহজ না, 3টা প্রশ্নের উত্তর না দিলে আমি বিয়া করব না। কয়টার হোসেন? 2টা। এখন পিছন থেকে একজন বলতেছে, হুজুর 2 ঘন্টা কিন্তু হয়ে গেছে, তা আমি কি শেষ করব? প্রশ্ন শেষ করব। হ্যাঁ, আরে বলবো তো, কিন্তু পাশে উঠে গেল। মেশিন দুর্বল। ঠিক আছে, এই কয়টা প্রশ্নের উত্তর শোনার পরে আমি বাকি 3 নম্বর উত্তর দিই, কারণ এটা শেষ মাহফিল, আবার আসার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। এই শোনেন, নফল ইবাদত কেন ফজর এবং আসরে করা যায় না? নফল ইবাদত কেন ফজর এবং আসরে করা যায় না? এটা কি বুঝালেন? না আসলেই তো তাই। আসরের পর মনে হয় বলছে যে আসরে করা যায় না, তাই না? আসরের আগে 4 রাকাত সুন্নত আছে, আমরা পড়ি না, কিন্তু ফজরের আগে 2 রাকাত সুন্নত আছে। এখানে নফলের নিয়ম নাই, যেটা রাসূল করেনি, মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এটাই হচ্ছে ইমাম, এটাই হলো আমল। নকশা করা যায় না, আমাদের নামাজ পড়া যাবে কি? হ্যাঁ, কাবার ছবি না থাকলে, মদিনার ছবি না থাকলে, এমনি যদি নকশা ফুল টুল থাকে তো অসুবিধা নেই, পড়া যাবে। মহিলাদের মাহফিল এসে ডিজিটাল পর্দায় ওয়াজ শোনা যাবে? যাবে না, যাবে না। কিন্তু আমরা, বুঝছেন না, কারণ বক্তা তোর হিজড়া লয়। বক্তা হলো ওকে টাটকা মরদ মানুষ, 3 মেয়েটা বাপ, 3টা মেয়ের বাপ। ধরে কোন কয় মেয়ের বাপ? 3 মেয়ে। তাহলে তো আমার দেখে ওয়াজ শোনা যাবে না। যেটা যাবে না সেটা যাই বলা যাবে না। হ্যাঁ, পর্দার খেলাফ হবে। বেতের নামাজ কত রাকাত পড়া যায়? 1 রাকাত পড়েন, 3 রাকাত পড়েন, 5 রাকাত পড়েন, যেটা খুশি পড়েন। এলে ফেতনা করেন না, ফেতনাটাই সবচাইতে বড় খারাপ। আল ফিতনা তো আসাদ্দু মিনাল কতল। সালাতুল হাজত কিভাবে আদায় করতে হবে এবং কখন পড়তে হবে? কোন উদ্দেশ্য পূরণের জন্য নফল নামাজ যখন পড়া যায় সেই সময়ের মধ্যে আপনি সালাতুল হাজত করতে পারবেন। নফল নামাজ যখন পড়া যায় সেই সময়ের মধ্যে আপনি সালাতুল হাজত পড়বেন। উদ্দেশ্য পূরণের নামাজ, একটা নিয়ত করছেন, আল্লাহ এই উদ্দেশ্য আমার পূরণ হলে নেক নিয়ত, তাহলে আপনি এটা পড়বেন। চুলের কাজ করা যাবে কি? চুল কাটা, চুল দিয়ে চুল বাচ্চা, ক্যাপ বানানো, হ্যাঁ, এগুলো সবই হারাম। এগুলো একটাও জায়েজ নেই, এগুলো সব হারাম, বিলকুল হারাম। হ্যাঁ, তো যাই হোক, এগুলো প্রশ্ন আপনাদের মনে বসছিল বলে দিলাম। এবার 3 নম্বর প্রশ্ন। হোসেন বলে, রে মেয়ে, আমার 3 নম্বর প্রশ্ন হলো, এই ছেলেরা এই একটু মনোযোগ দিয়ে শুনবা। 3 নম্বর প্রশ্ন হলো, বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে। বিবাহের আগে না পরে? হ্যাঁ, বিবাহের আগে না। আজকে বাংলাদেশে 14ই ফেব্রুয়ারি পালন হয়, বিয়ার আগে না পরে? আগে। বিয়ার আগে ছেলেরা মেয়ে যা কয়, ভাই তুমি আমার জীবন, তোমাকে একদিন না দেখলে মনে 1 বছর দেখিনি। তুমি যদি চাও আমি পাহাড়ে উঠবো, তুমি যদি চাও আমি সাগর ছিঁচবো, চাপাত খালি জুতা মারা দরকার। মেঘলা তুই হাঁটতে পারিস না, 1 কিলো অটো ভ্যান ছাড়া তোর চলে না, তুই পাহাড়ও তুটতো।
এই যতগুলো বাজে কথা বিয়ার আগে কয়, জোরে কর কথা ঠিক কিনা? হোসেন বলতেছে বিয়ার পরে, কারণ বিবাহের আগে কোনো কিছু করা যাবে, সবাই একসঙ্গে বলেন করা যাবে। এই জন্য বলতেছে বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে। বিপদ আপদ মুসিবত একটা সংসারে নানা কিছু আসবে, তুমি যখন বিপদে পড়বে কষ্টে থাকবে তখন তুমি খ্যাস খ্যাস করবে, এটা চলবে না। কারণ আমার নানি খাদিজাকে এটা কোনোদিন হতে আমার মা দেখে নাই, আমার মা দেখে নাই, আমার কাছে গল্প করেছে। আবার আমি কোনোদিন দেখি নাই আমার মা আমার বাবার সঙ্গে খ্যাস খ্যাস করেছে। রে মেয়ে, বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে। মেয়েটা পর্দার উপর থেকে বলতেছে হুসাইন আল্লাহর একজন নবী ছিলেন, নাম হলো আয়ুব নবী। ওই আয়ুব নবী যখন নবী ছিলেন, বাদশা ছিলেন, সুস্থ ছিলেন, তখন তার অনেকগুলো বিবি ছিল, তার অনেকগুলো সঙ্গী সব ছিল। আয়ুব নবী যখন অসুস্থ হয়ে গেল, এমনকি এমন অসুস্থ কঠিন, আয়ুব নবীকে এক সময় জঙ্গলে রেখে আসা হলো। ওই সময় কোনো বিবি তার সঙ্গে ছিল না, কোনো আত্মীয় স্বজন তার সঙ্গে ছিল না। গরিব হওয়ার কারণে, অসুস্থ হওয়ার কারণে সবাই যখন তাকে ছেড়ে চলে গেল, এমন সময় একটা বিবি আয়ুব নবীরে ছাড়ে নাই। সেই বিবির নাম হলো রহিমা। হোসাইন আমি রহিমার মতো আপনার সঙ্গে থাকতে চাই। হোসাইন বললেন, রে মুরব্বী, আপনার দুইজন মিলে যে সিদ্ধান্ত নিয়েছেন আমার আর কোনো আপত্তি নাই। এমন মেয়েকে আমার বিবি হিসাবে আমি গ্রহণ করতে চাই। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এই ঘটনার মাধ্যমে আমি বর্তমান প্রেক্ষাপটে যত বলা দরকার ছিল আমি সব কিন্তু আপনাদের শুনাইছি। যেরকম ঠিক কিনা? সব খালি খেয়াল করবেন, ঘটনাটা মূল বিষয় না। এই ঘটনাটা সামনে রাইকে হুজুর কিন্তু সব জায়গাতে বাঁশ দিছে, ঝোড়াও দিছে, অঝোড়াও দিছে। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যারা মোনাজাত করবেন একটু সংক্ষিপ্ত, ছেলেপেলেরা কষ্ট করে মাহফিল করেছে, একটা মোনাজাত করে আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, যারা কষ্ট করে মেহনত করে আজকের এই জান্নাতের বাগান লাগাইছে আল্লাহ, তাদের সকলকেই জান্নাতি কবুল করে নাও। ভাইজান, এই মোনাজাত যদি না করেন বসে থাকেন, হইচই করেন না। যারা করতেছে করতে দেন। আর দোয়া মুখলিবাত, আমরা দোয়া করি আল্লাহর কাছে। এতগুলো মানুষ একত্র হয়েছে আল্লাহ, এর মধ্যে যার দুই হাত পছন্দ করো সেই দুই হাতের ওসিলায় গোটা মাহফিলকে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ এই মাদ্রাসাকে, দেওপাড়া মধ্যপাড়া ফোরকানিয়া মাদ্রাসাকে কবুল করো আল্লাহ। আজকের মাহফিলের সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি কবুল করো। আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ আছে আল্লাহ সাফা দিয়ে দাও। বাপ মা যাদের কবরে গেছে সবাই বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানাও। গোটা বিশ্বে মুসলমানকে জয় জয়কার দিয়ে দাও। বাংলাদেশে আল্লাহর কোরআনের রাজত্ব দিয়ে দাও। সকলে বলে আমিন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।